ড্রয়িং পরীক্ষা যে দেবো, সেই পরীক্ষাটাতে কি করে আমি কম, মানে যতটা সম্ভব, আমরা খাটছি প্রচুরই, হয়তো ড্রয়িংটা অনেকটাই করতে হবে, কিন্তু কি করে আমি যদি কতগুলো জিনিস মেনটেন করি তাহলে আমাদের মোটামুটি ড্রয়িংয়ের নাম্বারগুলো ঠিকঠাক পাওয়া যাবে। তো এটা একটু সবাই খেয়াল করিস। প্রথমত হচ্ছে প্র্যাকটিস না থাকলে কিন্তু সব ড্রয়িং করা সম্ভব না, ঠিক আছে? তো প্রথমে কি করবো, এরকম একটা ড্রয়িং শিট আমরা পাবো পরীক্ষার হলে, ঠিক আছে? আরেকবার কেউ বলুক, আমার ভয়েস শোনা যাচ্ছে? কেউ একজন বলুক, ভয়েস শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ওকে। তো পরীক্ষার আগে এই যে ড্রয়িং শিটটা যেটা পাবো, সেই ড্রয়িং শিটটাকে এরকমভাবে আমি হালকা করে, মানে আমি ডিপ করে দেখাচ্ছি, তোরা কিন্তু হালকা করবি জিনিসটাকে। তো এরকম একটা বড় ড্রয়িং শিট কোশ্চেন দেবে, মানে কলেজ থেকে দেবে যখন স্ট্যাম্প মেরে, তো ফার্স্টে কী করবো, এরকম ড্রয়িং শিটটাকে 3 ভাগে ভাগ করে নেবো প্রথমে, ভালো করে খেয়াল করিস। মানে বেসিক্স যে জিনিসগুলো যদি করিস তাহলে কিন্তু অনেকটাই নাম্বার উঠে যাবে, ঠিক আছে? তাহলে এরকম করে ড্রয়িং শিটটাকে 3 ভাগে ভাগ করলাম। ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে এইটা, একদম হালকা করে, কিন্তু এগুলো আমি ডিপ করলাম কারণ তোদেরকে ভিডিওতে যাতে তোরা দেখতে পাস। এই করার পর পুরো ড্রয়িং প্লেটটাকে মাঝখান দিয়ে আর একটা লাইন টানবো, দিয়ে 6খানা বক্স যেন ইকুয়াল টাইপের হয়, এটা ফার্স্ট মেনটেন করতে হবে। ড্রয়িং প্লেটটাকে সাজানোর জন্য থাকে 2 থেকে 4 নম্বর। যে স্যার খাতা দেখবে, সে 2 থেকে 4 নম্বর কিন্তু ড্রয়িং প্লেটটাকে সাজানোর জন্য দেবে, ঠিক আছে? তাহলে তুই যদি ফার্স্ট কাজ কি করতে হবে, তোকে যে ড্রয়িং যে সেটটা আছে সেই ড্রয়িং সিটটাকে এরকমভাবে ভাগ করে নিতে হবে। এবার কে বলবে নেম প্লেটটা কত নম্বর ঘরে হয়? আমি যদি ঘরগুলো নাম্বারিং করে দিই, এটা ধর 1 নম্বর ঘর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। কে বলবে নেম প্লেটটা কত নম্বর ঘরে হয়? কে বলবে? স্যার 6 নম্বর। 6 নাম্বার ঘরে। 6 নম্বর ঘরে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি না, এরকম ভাবে এই এই যে যতগুলো লাইন আমি দাগ দিলাম, এগুলো কিন্তু হালকা। হালকা মানে তুই নিজেও দেখতে পাবি না, এরকমই হালকা। ভালো করে বোঝার চেষ্টা কর। সিটটাকে যতটা সাজাবি সেখানে কিন্তু 2 থেকে 4 নম্বর থাকবে, যে স্যার খাতা দেখবে, ঠিক আছে? সিটের উপর, সিটের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কিন্তু নাম্বার থাকে, এটা মনে রাখবি, ঠিক আছে? তাই জন্য আমি রুলসগুলো আগে বুঝে নেই, কারণ আমরা নিজেরাই প্র্যাকটিস করিনি। প্র্যাকটিস না করেও যতটা সম্ভব জিনিসটাকে সাজাতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে, এখানে আমাদের ড্রয়িং শিটটা থাকে। ড্রয়িং শিটটাতে এখানে তোরা ভালো মতন জানিস, এটা আমি ফ্রি হ্যান্ডে করছি আর সময় নষ্ট করছি না। 150 বাই 50 এরকমভাবে আমাদের বক্সটা করে নিতে হয়। দিয়ে এরকম 50 50 করে ভাগ করে এইখানে 10 10 করে ভাগটা করতে হয়, আমরা সবাই জানি। দিয়ে এইখানে আমাদের প্রথমটা নাম বাদ দিয়ে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই দুটো ঘর আমাদেরকে লিখতে হবে। বাকি ঘরগুলো কিন্তু স্যারকে জিজ্ঞেস করে লিখবি, কারণ অফিসিয়ালি কিন্তু কলেজের নাম লেখা যায় না খাতাতে, ঠিক আছে? নিয়ম তাই বলছে। এবার এই দুটো ঘর মানে আমি দিয়ে দিলাম, এই যে 2 নম্বর ঘর আর 3 নম্বর ঘরে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা লিখতে হয়। অ্যাকচুয়ালি নামও লিখতে নেই পরীক্ষার খাতাতে, অ্যাকচুয়ালি নামটাও লিখতে নেই। তাহলে এই দুটো ঘর বাদ দিয়ে যদি স্যার বলে তাহলে লিখবো, কিন্তু বেশি সময় নষ্ট করব না। 5 মিনিটের বেশি কিন্তু কোনো রকমভাবেই এই ড্রয়িং প্লেটটা নিয়ে ড্রয়িং কিন্তু আমরা নষ্ট করব না টাইমটা। তাহলে 6 নম্বর ঘরটা থাকবে আমাদের ড্রয়িংয়ের এইটার জন্য, ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে আসছি স্টেপ বাই স্টেপ। আমাদের টার্গেট যেগুলো আছে সেই টার্গেটগুলোতে কি হবে, তাহলে আশা করি বোঝা গেল। প্রথমে আমরা ড্রয়িং শিটটা যখনই পাবো, ড্রয়িং শিটটাকে ফার্স্টে 3টে পার্টে ভাগ করে নেবো, দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত মাঝখানে একটা লাইন টেনে দিলে 6খানা বক্স হবে। 6খানা বক্সের মধ্যে ডান দিকে নিচের দিকে আমাদের কি হবে না, নেম প্লেটটা হবে, ঠিক আছে? নেম প্লেট। সেই নেম প্লেটটাতে আমরা কি করব, নেম প্লেটটাতে আমরা দুটো রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা লিখে দেবো। এটা একদম কনফার্ম লিখতেই হবে। বাদ বাকি যে জিনিসগুলো আছে, বিশেষ করে এটা কোন এক্সাম, ড্রয়িং এক্সাম, ড্রয়িংয়ের এক্সামটা তুই এখানে লিখতে পারিস এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে ড্রয়িং কি, ড্রয়িংটার এক্সাম এখানটা খালি থাকে, এখানে তুই লিখতে পারিস। তাহলে একটা, দুটো আর এই তিনটে জিনিস তুই 5 মিনিটের মধ্যে লিখে দিবি। তারপর স্যারকে জিজ্ঞেস করিস যেগুলো কি লেখা যাবে। যদি বলে হ্যাঁ লেখা যাবে তো লিখবি, না লেখা গেলে ছেড়ে দিবি। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আর এইটা কোন পরীক্ষা, সেই পরীক্ষার এই নামটা দিয়ে দিলেই হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আচ্ছা, 2 নম্বর কাজ হচ্ছে কি, যেখানেই ড্রয়িংগুলো করিস, ঠিক আছে, যেখানে যে ড্রয়িংগুলোই করিস, হয়তো অনেকের শুনতে এটা ভাবছিস যে এটা আবার কীরকম টাইপের হচ্ছে, তো এইগুলোতেও কিন্তু নাম্বার থাকে। ইনকমপ্লিট অনেকেরই ইনকমপ্লিট করবি, কিন্তু ইনকমপ্লিট করার আগেও এমনভাবে ইনকমপ্লিটটা করে আসবো যাতে আমাকে সেইটার প্রসেসিংয়ে নাম্বারটা আমি পাই, ঠিক আছে? এমনভাবেই আমি ইনকমপ্লিট করব যাতে আমি
প্রসেসিংয়ে নাম্বারটা পাই কীরকম না, প্রতিটা ড্রয়িংয়ের যেখানে যে ড্রয়িংটাই আঁকি সেটা আমি আসছি, পরে আসছি, প্রতিটা ড্রয়িংয়ের কিন্তু এরকমভাবে একটা প্যারালাল, এইটার উপরে প্যারালাল করে লাইন টানবো হালকা করে। এটাও সেম কিন্তু হালকা, আমি যা বলছি সব হালকা, তোদের ভিডিওতে দেখানোর জন্য আমি ডিপ করছি। এরকম করে হালকা লাইন থাকবে, দুটো করে লাইন থাকবে। ভালো করে বোঝার চেষ্টা কর বা ভালো করে খেয়াল করিস জিনিসগুলো, ঠিক আছে? এগুলো বেসিক্স জিনিস, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি 5টা ড্রয়িং কেউ নামাতে পারবি না, ঠিক আছে? সবাই এই টেবিল থেকে সেই টেবিল ছুটতে হবে পরীক্ষার সময়। তো বেসিক্স কতগুলো জিনিস ফার্স্টেই করে নিলে বেটার হয়। তাহলে এরকম করে আমরা প্রতিটা যে ড্রয়িং আছে সেই ড্রয়িংটার এরকম পেন্সিলে দাগ মারবো, দিয়ে সেইখানে যে ড্রয়িংটাই করিস, ধর এখানে কালভার্টের প্ল্যান করছিস, ঠিক আছে? তাহলে এখানে লিখবো আমি প্ল্যান, PLAN, প্ল্যান, ব্র্যাকেটে স্ল্যাব কালভার্ট, যাই দিবে স্ল্যাব কালভার্ট, ঠিক আছে? এরকম করে এই প্রথম লাইনটা লিখলি, দ্বিতীয় লাইনটায় অবশ্যই স্কেল, দ্বিতীয় লাইনটাতে অবশ্যই স্কেল, স্কেল 1:50 বা যাই হোক, যে ড্রয়িংটা যেটাতে করা থাকবে। তাহলে এটা আমার লেখা মানে খাতাটা তো ছোট, এইটা একদম প্রপারভাবে একটা লাইনের উপরে এইরকমভাবে লিখে নিয়ে আসতে হবে। যে ড্রয়িংটাই আঁকছিস তুই, যে ড্রয়িংটাই তুই যেখানেই আঁকিস সেই ড্রয়িংটাতে ওইটা ড্রয়িংটার কি নাম, তার কি স্কেল, এটা কিন্তু অবশ্যই এই দুটো জিনিস লিখতে হবে। তার সাথে সাথে এইখানে উপরটাতে লিখতে হবে কত নাম্বার দাগ। সাপোজ ধর এটা হচ্ছে, এখানে একটা হালকা করে এরকম একটা দাগ দিয়ে দিবি, কারণ আছে এখানটায় হালকা করে একটা দাগ দিয়ে দিবি এরকম, মানে আমাদের বর্ডার লাইনটা দেওয়ার পরেও কেন ও দাগ দিবি সেটা বলছে। তো এখানে দাগ নাম্বার, ধর সাপোজ কালভারটা এসছে 4 নম্বর দাগে, তাহলে এখানে 4 নম্বর দাগ, যেটা যে দাগের সেই দাগটা ওখানে দেবো। দিয়ে এখানে কিন্তু একদম প্রপারভাবে কিন্তু আগে এইটা লিখবো। যদি তুই প্রতিটার কঙ্কালটা এঁকে দিয়ে আসতে পারিস ভেতর না কমপ্লিট হলেও, এবং তার সাথে সাথে যদি এই যে কি তুই কত মানে কত দাগের তোর ড্রয়িংটা, সেই ড্রয়িংটার কি নাম এবং তার কি স্কেল, আর শুধু কঙ্কালটা আঁকা আছে, তোর ফিনিশিং করা নেই, তুই কিন্তু প্রতিটা ড্রয়িং যেখানে 8 আছে সেখানে কিন্তু তুই 2 থেকে 3 পাবিই পাবি, একদম শিওর 2 থেকে 3 পাবি। তুই যদি কঙ্কাল এঁকে দিয়ে আছিস সেখানে কোথাও কিছু নাই, তুই হয়তো লিখছিস নিচটাতে প্ল্যানটা লিখলি একটু আড়িভাবে লিখে দিলি, সিগনেচার করার মতন স্কেলটাও আড়িভাবে লিখলি, এরকম প্রপারভাবে যদি না থাকে তাহলে কিন্তু তুই প্রসেসিংয়েও নাম্বারটা পাবি না। তাই প্রসেসিংয়ে নাম্বারটা যাতে পাবি সেই ব্যাপারে তোদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে পরীক্ষার হলে ঢুকে এরকম ছকটা হালকা করে বানাবি। এখানে আমি যতগুলো জিনিস লিখেছি শুধুমাত্র এইটা আর এইটা বাদে প্রতিটাই কিন্তু হালকা কালারে হবে। হালকা কালার মানে এটা কিন্তু এরকমভাবে ডিপ করা কিন্তু চলবে না, আমি ডিপ দেখাচ্ছি কারণ তোরা ভিডিওতে দেখছিস সেই কারণে, ঠিক আছে? হালকা কালারে করতে হবে তোকে। তাহলে হালকা কালারে আমরা ইয়েটা করবো। আমি আবারও বলছি, যারা জয়েন হতে পারছে না এআই এর মাধ্যমে, যেহেতু জয়েন হচ্ছে, কলেজের নামটা না থাকলে জয়েন হতে দেবে না, ঠিক আছে? অটোমেটিক এবার থেকে এরকমই সিস্টেমে ক্লাস হবে অনলাইনে, কলেজের নামটা না উল্লেখ থাকলে জয়েন হতে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে তাহলে আশা করি বোঝা গেল প্রতিটা ড্রয়িংয়ের কিন্তু নিচটাতে অবশ্যই এরকম। তো প্রথমেই আমি যদি যখনই আমি সিটটা পাবো, সিটটা আমি 5 মিনিট আগে পাবো কোশ্চেনের আগে, তাহলে ফার্স্ট কাজ লোকের টেবিলে না ছুটে ফার্স্ট কাজ হচ্ছে বর্ডারটা দিয়ে দেওয়া, দিয়ে সিটটাকে ভাগ করে নেওয়া, 6টা ভাগে ভাগ করে নিয়ে নেম প্লেটটা এরকম রেডি করে দেওয়া, 150/50, আর আশা করি এখন বোঝাতে হবে না, এদিকে 150 থাকে এদিকে 50 থাকে, দিয়ে এই দুটো লাইন রেজিস্ট্রেশন নাম্বার আর আমাদের রোল নাম্বারটা, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা, আর এটা কি পরীক্ষা সেই পরীক্ষার নামটা এইখানটাতে, এই 3টে জিনিস লেখার পর বাকি জায়গাগুলো ফাঁকা থাকবে। যদি পরবর্তী ক্ষেত্রে লিখতে বলে তখন লিখবো, নাহলে লিখবো না, সময় নষ্ট করবো না। ম্যাক্সিমাম 5 মিনিট, 5 মিনিটের মধ্যে কিন্তু এটা সাজিয়ে নিতে হবে এরকমভাবে, একদম রেডি করে নিতে হবে, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে হবে একদম। ওকে, তাহলে আশা করি আমি প্রথমে যেটা করতে হবে পরীক্ষার হলে গিয়ে সেটা আমি বুঝিয়ে দিতে পারলাম। এটাই হচ্ছে ফার্স্ট কাজ। এখানে কারো কোনো প্রশ্ন থাকবে তো বল, এখানে যদি কারো কোনো জিজ্ঞেস করার থাকে তো বলতে পারিস। এইটুকুনি, পরীক্ষার হলে ঢুকে যে এই কাজটা করতে হবে, কারো কোনো যদি জিজ্ঞেস করার থাকে তো বলতে পারিস।
স্যার বলছি রেজিস্ট্রেশন নাম্বারটা পেনে লিখবো না লেটে লিখবো? রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা কিন্তু পেনেই লিখতে হয়, একটু জেনে নিবি, একটু ঠিক জেনে আছে স্যার। নিবি, স্যারকে জেনেই নিবি রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার কিন্তু পেনেই লিখতে হয়। কারণ এটা তো ইয়ে খাতা, ধর কেউ যদি তোর নাম্বারটা যেই রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যদি চেঞ্জ করে দেয় তখন কি হবে? তাই জন্য পার্টিকুলারলি আমরা যেটা জানি, রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার কিন্তু পেনে লিখতে হয়, ঠিক আছে? এবার স্যারকে তাও জিজ্ঞেস করে নিবি, আবারও বললাম, কারণ ওখানে গিয়ে কোনো নাম বলিস না, ওই স্যার বলেছে ওই স্যার বলেছে এরকম নয়, ওই দুটো জায়গায় লিখতে হয়, আমি এটা বললাম। এবার ওখানে কি প্রসেসে লিখতে হয় সেটা, এটা না রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা লিখতে কি অসুবিধা? অনেকের আগের বছরের খাতা দেখা গেছে এই নেম প্লেটটাই করেনি, লাস্টে এইখানে লিখে দিয়েছে, ওই রকম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু সে নাম্বার পাবে না। যদি তুই এইটাকে এই যে যেরকম সাজাতে বললাম এরকম ভাবে যদি করিস, তোর 10 নাম্বার এখানেই লুকিয়ে আছে, তাহলে এখানে 10 আছে, তারপর শর্ট কোশ্চেনে 20, তুই এইখানেই কিন্তু পাস মার্কের মতন জায়গায় কিন্তু চলে যাবি, কিন্তু তোকে এটা ভাবতে হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আর আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তো বলতে পারিস। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই, আমি চলে যাচ্ছি এখান থেকে, বাদ চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি প্রসেসে আমাদের সিটটাকে সাজাবো সেটা আমি প্রথমে বলে দিলাম। ছুটাছুটি করা চলবে না, বারবার বলছি, যে যে স্কেল নিয়ে পরের জায়গায় বা পরের ইয়েতে ছুটবে সে কিন্তু, আমি আগে থেকে বলেছি, কেস খাবে। কারণ 2.5 ঘন্টায় 5টা ড্রয়িং খুব চাপের, তার সঙ্গে আবার শর্ট কোশ্চেন। আচ্ছা, এইটার সাথে সাথে এই যে এইখানটায় কেন আমি বললাম যে ইয়েটা এইখানটা একটু দাগ দিয়ে রাখবি, সবাই কিন্তু স্টেপলার নিয়ে যাবি, স্টেপলার নিয়ে যাবি সবাই ব্যাগে করে। কেউ যদি ভাবিস যে হল ম্যানেজ হয়ে যাবে, ওখানে ওই স্টেপলারটা চাইতে যাবি, ওই 2-3 মিনিটও কিন্তু তোর কাছে দামি, বারবার বলছি, স্টেপলার নিয়ে যাবি। সম্ভবত ড্রয়িং পরীক্ষার সঙ্গে একটা আলাদা করে লুজ সিট দেবে, লুজ সিট দেবে, সেই লুজ সিটটা সেই লুজ সিটটাতে সম্ভবত সেই লুট সিটটাতে সম্ভবত শর্ট কোশ্চেনগুলো লিখতে হবে, ঠিক আছে? সেই লুট সিটটা নেওয়ার পর সেই লুট সিটটা এখানে স্ট্যাপেল করতে হবে, ঠিক আছে? এবার এই স্ট্যাপেলের জন্য কলেজ থেকে কিন্তু যে স্যার খাতা দিতে যাবে তার কাছে কিন্তু স্টেপলার থাকবে, কিন্তু ওই যে তুই যে উঠে যাবি স্ট্যাপেল করে দিন স্যার, বা ওই যে সময়টা নষ্ট হবে ওই 2-3 মিনিটও কিন্তু নষ্ট করবি না। আমি বারবার বলছি, তোরা কালকে পরীক্ষা দিয়ে বেরিয়ে সবাই আমাকে বলবি যে স্যার সময় কিন্তু পেলাম না। তাই জন্য ওই 2-3 মিনিটের জন্য সবাই নিজে স্টেপলার নিয়ে যাবি। অবশ্যই এখানে কিন্তু ওই যে আরেকটা সিট দিবে যেটা শর্ট কোশ্চেনের, সেখানে স্ট্যাপেল করবি। যদি কখনো শর্ট কোশ্চেনের সিট না দেয় তখন কি করব স্যার? তখন করবো হচ্ছে, তোরা 4টা ড্রয়িং ম্যাক্সিমাম করতে পারবি, ম্যাক্সিমাম 4টা ড্রয়িং করতে পারবি, 5টা ড্রয়িং করতে পারবি না, আমি যতদূর জানি। তো চেষ্টা করবো এই যে 3 নম্বর আর 6 নম্বর এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমরা শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো লিখব। যদি সিট না দেয়, বারবার বলছি, কোট আনকোট, যদি সিট না দেয় তাহলে আমরা এই 3 আর 6 এই জায়গাটাতে শর্ট কোশ্চেনের অ্যান্সারটা লিখব। আর যদি সিট দেয় এক্সট্রা, সেক্ষেত্রে আমরা কি করব, ওই সিটটা দিল সেটার সঙ্গে স্ট্যাপলার করব, এই জায়গাটাতে 1 নম্বরের এই কর্নারটাতে স্ট্যাপলার করব। ওই জন্য এখানে একটা দাগ টেনে রাখতে বলছিলাম, যাতে 4 নম্বর দাগটা একটু নিচে হয়, কারণ স্টেপলারের ভিতরে ঢুকে গেলে তখন কিন্তু সমস্যা। আমাকে প্লেটটাকে কিন্তু এরকমভাবে সাজিয়ে নিতে হবে, ফার্স্ট ফার্স্ট কাজ এইটা, ঠিক আছে? প্লেটটাকে আমাকে তাহলে এরকমভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে হয়ে গেল, আশা করি এখানে পর্যন্ত সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, আরেকবার কেউ বলুক, ভয়েস শোনা যাচ্ছে তো? কেউ একজন বলুক, ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি এতক্ষণে আমরা যেটা ইয়ে করলাম সেটা হচ্ছে আমাদের সিটটাকে কিভাবে আমরা সাজাবো সেটা নিয়ে আমরা আলোচনা করে নিলাম, সিটটাকে, ঠিক আছে? সিটটাকে কিভাবে সাজানো হবে, আর এখানে আমরা স্টেপলার করে নেবো, নতুন যে এটা দিবে সেখান থেকে আমাদেরকে মানে সিটটা যদি দেয় লুজ সিট, যদি দেয় লুজ সিট, হতেই পারে লুজ সিট দিল না, কারণ মেকানিক্যালদের শুনেছি কালকে দিয়েছে, ঠিক আছে? তো তোদেরও দিবে আশা করা যায়। যদি বাই চান্স না দেয় তখন আমরা এই 3 আর 6 এই দুটো জায়গা মিলিয়ে আমরা শর্ট কোশ্চেনটা লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো গেল আমাদের প্রথম টাস্কটা গেল। এবার আমরা এক এক করে টার্গেটে আসি, পরপর স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আর বলার কিছু নেই, অলরেডি ক্লাসে আমি ডিসকাস করেই নিয়েছি কোনটা প্রথমে করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি না, স্ল্যাব কালভারটা করা, ঠিক আছে?
তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কালভার্ট করা। কালভার্টের না 3 ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। স্ল্যাব কালভার্ট আসে। স্ল্যাব কালভার্টটা কীরকম, আবার নাম বাদ দিয়ে জয়েন হচ্ছে, কলেজের নাম বাদ দিয়ে জয়েন হলে এআই নিবেই না। আচ্ছা, 3 ধরনের আসে, ভালো করে খেয়াল করিস, আমি প্রতিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্ল্যাব কালভার্ট, স্ল্যাব কালভার্ট তো আমাদের, যদি আমি স্ক্রিন শেয়ারিংয়ে যাই, আমাদের স্ল্যাব কালভার্ট এটা ছিল, ঠিক আছে। এই যে স্ল্যাব কালভার্ট, এটা আমাদের 2023 মার্চে এবং 2024 মার্চে পড়েছে প্ল্যানটা। প্ল্যানের সাথে সাথে যদি তোদের সাপোজ প্ল্যানের সাথে সাথে যদি তোদের ফ্রন্ট ভিউটাও চলে আসে, দুটো দাগ যদি পেয়ে যাস, তাহলে তো একদম পুরো জ্যাকপট লেগে গেল। তাহলে শুধু স্ল্যাব কালভার্টের আমরা প্ল্যান এবং ফ্রন্ট ভিউটা করলেই আমরা 8 8 16 মানে দুটো দাগ পেয়ে যাব। তখন কত নাম্বার ঘরে করব? 1 আর 4। এই 1 নাম্বার আর 4 নাম্বার ঘরে কিন্তু নিচে সবসময় প্ল্যানটা করবো আমরা নিচের ঘরটাতে, আর ফ্রন্ট ভিউটা করবো আমরা উপরের ঘরটাতে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা বিল্ডিংয়ের ক্ষেত্রেও। আগে সিদ্ধান্ত নিতে হবে কোন ঘরটাতে আমরা কোন ড্রয়িংটা করব, ঠিক আছে। অবশ্যই আমাদের যদি সেরকম হয়, আমাদেরকে কিন্তু যদি ধর সাপোজ চলে এলো, ধর যে কালভার্টের ধর ইয়েও চলে এলো আমাদের, একটু পেন্সিলটা বার করি, মুছে গেল। অনেকেই অটোমেটিক জয়েন হতে পারছে না, তাদেরকে বলে দিবি যে কলেজের নামটা না থাকলে জয়েন হওয়া যাবে না এরপর থেকে। বাদ দে, পেন্সিল থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে যদি সাপোজ, আচ্ছা আমি এটা জুম অফ করে দিই হালকা। হ্যাঁ, যদি ধর সাপোজ দুটো কোশ্চেনই আসিয়া একসঙ্গে, যে কালভার্টের প্ল্যানও এলো আর ফ্রন্ট ভিউতে এলো, তাহলে কিন্তু অবশ্যই প্ল্যানটা করবো এই ঘরটাতে, ঠিক আছে। আমি লিখে রাখছি, কালভার্ট প্ল্যানটা সবসময় এই ঘরটাই করব, আর ফ্রন্ট ভিউটা এই ঘরটাই করব, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর দিয়ে রাখছি, মানে যদি এরকম আসে তাহলে প্ল্যানটা এই ঘরটাই করব আর ফ্রন্ট ভিউটা এই ঘরটাই করব, ঠিক আছে। প্ল্যান আর ফ্রন্ট ভিউ একদম পুরোপুরি যেন এরকম পরিষ্কার সাজানো থাকে, তাহলেই কিন্তু তুই প্রসেসে নাম্বারটা পাবি, নাহলে কিন্তু প্রসেসে নাম্বার পাবি না, ঠিক আছে। তাহলে প্ল্যান আর ফ্রন্ট ভিউ এই ঘরটাই করব। আচ্ছা, যদি না থাকে, যদি শুধু মাত্র প্ল্যানই থাকে, তাহলে তুই যে কোনো ঘরেই করতে পারিস, তবে চেষ্টা করবি 2 নম্বর আর 5 নম্বর এই দুটো ঘর সব সময় বিল্ডিং ড্রয়িং আমাকে করতেই হবে, বিল্ডিং ড্রয়িং আমাকে করতে হবেই, ঠিক আছে। তাহলে বিল্ডিং ড্রয়িংয়ের যে দুটো ড্রয়িং আছে, সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর হচ্ছে প্ল্যান। এটা অবশ্যই কিন্তু বিল্ডিং ড্রয়িংয়ের এটা ফ্রন্ট ভিউ হবে, অবশ্যই। প্লেটের মাঝখানের উপরেরটা এটা ফ্রন্ট ভিউ, আমি একদম ইয়েতেই লিখে দিচ্ছি, কালো কালিতেই লিখে দিচ্ছি, কারণ এটা হবেই হবে, এটা কোনো ধরনের চেঞ্জের গল্প নেই, এটা অবশ্যই ফ্রন্ট ভিউ হবে, আর এটা অবশ্যই প্ল্যান হবে, ঠিক আছে। বিল্ডিংয়ের, এটা দুটোই বিল্ডিংয়ের ক্ষেত্রে, আমি বিল্ডিংটা নিচে রাখছি বা সাইডে রেখে রাখছি। বিল্ডিংয়ের যত দাগেরই কোশ্চেন থাক, এটা অবশ্যই কিন্তু এই এই যে দুটো ঘর আছে, এখানে কিন্তু অবশ্যই ফ্রন্ট ভিউটা এই ঘরটাই হবে, প্ল্যানটা এই ঘরটাই হবে। আচ্ছা, পার্থক্য কেউ কি কোশ্চেন পড়ে বুঝেছে যে কত স্কেলে আমাদেরকে বিল্ডিংয়ের প্ল্যান বা ফ্রন্ট ভিউটা করতে হচ্ছে? কোশ্চেন পড়ে কেউ বুঝেছে? কেউ বলতে পারবে? কেউ কোশ্চেন পড়ে, কোশ্চেনগুলো তো স্টাডি করেছিস অনেকেই আশা করি, কাল পরীক্ষা অন্তত বিগত সালের কোশ্চেনগুলো তো দেখেছিসই। করতে বলা হয়েছে, কেউ কি দেখেছে কত স্কেলে করতে বলা হয়েছে? বিল্ডিং প্ল্যান, বিল্ডিং প্ল্যান কিন্তু আমি নর্মালি করেছিলাম 1:50 স্কেলে,
কিন্তু দেখবি সমস্ত কোশ্চেনে ওটা 1:100 স্কেলে আছে, ঠিক আছে, মানে আরও ছোট, আরও ছোট, মানে যে তোরা যে যত বড় ড্রয়িংটা করেছিলি তার হাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই খেয়াল করিস। এখানে অবশ্যই কিন্তু ফ্রন্ট ভিউটা বিল্ডিং প্ল্যানের হতে হবে এবং এখানে বিল্ডিং প্ল্যানটা আঁকতে হবে। তো ফার্স্ট আঁকতে হবে প্ল্যানটা, এবং প্ল্যানের প্রজেকশন যাবে কিন্তু ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ আলাদা আর প্ল্যান আলাদা কিন্তু হলে তুই নাম্বার পাবি না, ঠিক আছে। প্ল্যানের এটা আলাদা আর এটা আলাদা হলে কিন্তু নাম্বার পাবি না। তাহলে আশা করি তিনটে জিনিস আমি কভার করলাম, মানে প্রসেস। আমি আসছি মেন ড্রয়িংও আসছি, কোশ্চেন ধরে ধরে আলোচনা করব, আজকে অনেক লং হবে। যাদের ধৈর্য থাকবে থাকবে, যাদের ধৈর্য থাকবে না বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা একদম কনফার্ম দাগ বিল্ডিং প্ল্যান, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ বিল্ডিংয়ের। এই দুটো কিন্তু কনফার্ম দাগ করতেই হবে, একদম মাস্ট করতেই হবে এই দুটো, ঠিক আছে। এবং চেষ্টা করতে হবে কি না, ফার্স্টে আমি বলে দিচ্ছি কিভাবে, মানে এটা ফার্স্ট কি করব না, দাগ নাম্বারটা অবশ্যই দেবো ফার্স্ট, কি নাম লিখছি কত স্কেল লিখছি এটা ফার্স্ট দিয়ে দেবো। দিয়ে প্ল্যানটার মোটামুটি স্কেলেটিন মানে যাকে বলা হয় কঙ্কাল যেটা আছে সেটা আমাকে ফার্স্টে ড্র করে নিতে হবে। কীরকম না, ধর সাপোজ যাই প্ল্যান দেওয়া থাকুক, প্ল্যান মানে তো ডবল লাইন প্ল্যান, তাহলে যাই প্ল্যান থাকুক সেই প্ল্যানটা আমরা ড্রয়িং করে নিলাম। ডবল লাইনের ক্ষেত্রে যাই থাকুক, যেরকমই থাকুক, আমি একটা আনুমানিক বলছি, যাই প্ল্যান দেওয়া থাকুক, যাই প্ল্যানটা থাকুক সেটা আমরা এরকমভাবে ধর সাপোজ প্ল্যানটা আমরা ড্র করে নিয়েছি। এই স্কেলেটিনটা আগে ড্র করে নিতে হবে, স্কেলেটিনটা মেন, যাই প্ল্যান থাক, ব্যাস এইটা ড্রয়িং। এই যে লাইনটা কোনো কমপ্লিট নয়, এই লাইন এইটা, এটা লিখে দিলি তুই 3 নাম্বার পেয়ে যাবি। এবার বাকি 5 নাম্বার পেতে গেলে তোকে ফিনিশিং মারতে হবে। কীরকম ফিনিশিং, এইখান থেকে এটা দূরত্ব কত, এই দূরত্ব কত, আচ্ছা ভিতরের নামগুলোর কি কি আছে, প্রতিটা যেখানেই নাম লিখবি অবশ্যই নিচে কিন্তু পেন্সিলে একটা হালকা লাইন যেন থাকে। সিগনেচার করে কেউ এইখানটায় লিখবি না যে এটা বেডরুম, সিগনেচারের মতন যে হ্যাঁ বেডরুম যেরকমভাবে লিখেছিস ওরকমভাবে লিখবি না, এটা পরীক্ষা, ঠিক আছে। এটা মানে এখানে কিন্তু যে স্যার খাতা দেখবে তাকে যতটা সুন্দর তুই দিবি রিপ্রেজেন্ট করবি তত সেরকমভাবে মার্কস আসবে। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম ভাই, ঠিক আছে, অন্য এক্সামের মতন নয় যে তুই প্র্যাকটিস না করেও কিন্তু হয়ে গেল বাকি এক্সামগুলো, এটা কিন্তু হবে না, আগে থেকেই বলে দিচ্ছি। তাই জন্য এরকমভাবে পারফর্মাগুলো বানাবি এবং এর প্রজেকশন তুলেই এইখানে কিন্তু ফ্রন্ট ভিউটা হবে। সে যেরকমই যার যেরকম ফ্রন্ট ভিউ হয় 1:50 স্কেলে যা যেরকমভাবে আমরা প্র্যাকটিস করিয়েছি ফ্রন্ট ভিউ হবে। একদম সিম্পল ডিজাইন দিবি, কোনো এক্সট্রা ডিজাইন মারতে যাবি না, যা পাবি ফ্রন্ট এইখানে এইটার থেকে যা প্রজেকশন পাবি সেই অনুযায়ী ফ্রন্ট ভিউটা তো রেডি হবে, ঠিক আছে। একদম এটার মতনই, এটা আলাদা, এটা সরে গেছে, এটা এইদিকে, তাহলে কিন্তু এটা যদি তোর ঠিকও হয় তাহলে কিন্তু তুই ফ্রন্ট ভিউতে নাম্বার পাবি না। তুই যদি ফ্রন্ট ভিউ ঠিকও করিস কিন্তু এর প্যারালাল যদি না হয় তাহলে কিন্তু তুই ফ্রন্ট ভিউতে নাম্বার পাবি না, আগেই বলে দিলাম, ঠিক আছে। তাহলে দুটো দাগ কনফার্ম, সেটা হচ্ছে প্ল্যানের দাগটা আর ফ্রন্ট ভিউয়ের দাগটা, ঠিক আছে। অলরেডি আমরা বিগত 3টে সালের কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছি, সবাই করেছে, একটা প্লেটের মধ্যে আমি করিয়েছিলাম, আর তার সাথে সাথে আমার একটা সেপারেট প্লেট ছিল সেটাও করেছি। মানে 4খানা বিল্ডিংয়ের প্ল্যান, 4খানা বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ করেছি, কি দেখে না, একটা সিঙ্গেল লাইন দেখে, যেটা আবার সালের কোশ্চেন, প্রতিটা সালের বিগত 3 বছরের সালের কোশ্চেনগুলোতেই করানো হয়েছিল যে প্ল্যানগুলো, তাহলে দেখবে সবাই। এবার ওটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে, আমি আবারও বলছি, পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু কোনো সিঙ্গেল লাইন ড্রয়িং থাকবে অথবা কোনো ভাষার কথা থাকবে, দুটোই আসছি, কি প্রসেসে হবে আসছি আমি। তাহলে আমি পরীক্ষাতে 3টে যে দাগ কনফার্ম দাগ সেটা আগেই বলে দিচ্ছি। তাহলে আমি ফ্রন্ট ভিউ কনফার্ম দাগ, বিল্ডিং প্ল্যান কনফার্ম দাগ, আর কালভার্ট 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 প্ল্যান এটাও কিন্তু কনফার্ম দাগ। তাহলে এই 3টে দাগ কনফার্ম, এই 3টে দাগ থেকে আমি অন্য কোথাও কিন্তু নড়বো না। এরপর যদি আমার এক্সট্রা বোনাস হবে কীরকম, যদি কালভার্টের প্ল্যানের সাথে ফ্রন্ট ভিউ থাকে তাহলে ফ্রন্ট ভিউটা এখানে এঁকে দেবো, অথবা বিল্ডিংয়ের একটা কিন্তু সিঙ্গেল লাইন ড্রয়িং থাকবে তাহলে সিঙ্গেল লাইন ড্রয়িংটা এখানে আঁকবো। এই 3টে জায়গায় কিন্তু এই 3টে জিনিস ফিক্সড হয়ে গেছে। এই 2 নম্বর ঘরে অবশ্যই ফ্রন্ট ভিউ আঁকা হবে, 5 নম্বর ঘরে অবশ্যই প্ল্যান আঁকা হবে, এবং এই 4 নম্বর ঘরটাতে অবশ্যই কিন্তু কালভার্টের প্ল্যানটা আঁকা হবে। এই 3টে কিন্তু কনফার্ম। এরপরে আমাকে বাকি যে দুটো আছে সেই দুটো আমাকে দেখতে হবে যে আমি কোন দুটো পারবো। সিঙ্গেল লাইন যদি ড্রয়িং থাকে তাহলে এখানে করব, আর যদি কালভার্টের ফ্রন্ট ভিউটা থাকে তাহলে এখানে করব। আবার যদি দুটোই থাকে
কালভার্টের ফ্রন্ট ভিউ পেয়ে গেলাম, আবার সিঙ্গেল লাইন ড্রয়িংও পেয়ে গেলাম, তাহলে তো আরোই সোজা। সিঙ্গেল লাইন ড্রয়িংটা তো স্কেলেটিনটাই তো হচ্ছে ফিনিশিং, ওর তো আর ডিটেলিং কিছু নেই, এক লাইনের ড্রয়িং। তাহলে এই ঘরটায় আর এই ঘরটাতে মিলে করে দিবি, ব্যাস ড্রয়িং প্লেট শেষ। আমি এবার ড্রয়িংগুলো নিয়ে আলোচনা করব কোশ্চেন ধরে ধরে। আমি আগে প্লেটটা নিয়ে আলোচনা করছি, এখন আমি যা আলোচনা করছি প্লেট নিয়ে, এবার আমি ড্রয়িং ধরে ধরে আলোচনা করব সালের কোশ্চেন। তাহলে আশা করি বুঝাতে পারলাম কোথায় কি হবে। তাহলে এই অনুযায়ী আমরা করবো। এছাড়াও রয়েছে আমাদের স্টিল কানেকশনের তোর ভি আর টিটা, ভি এর ড্রয়িংটা আশা করি সবাই জানিস, আমরা আইসিপিতে ইন্টারনালে কোশ্চেনও ছিল এরকম টাইপের ড্রয়িংটা, ঠিক আছে। এই ড্রয়িংটা আসার চান্স থাকে, আর টি মানে উল্টানো টি, এরকম টাইপের একটা ড্রয়িং থাকে, দেখে নিবি। সোজা ড্রয়িং আছে, করেও নিয়েছে অনেকে, ঠিক আছে। তাহলে ভি টিটা করবো এরকম জায়গাটাতে, যদি আমি ধর সাপোজ সিঙ্গেল লাইন ড্রয়িং পেলাম আর ভি টি করতে হবে, তাহলে এটা পারবো এটা। তো অত আশা করি 5 নম্বর পর্যন্ত পৌঁছাতে পারবি না, কিন্তু সবাই চেষ্টা করবি দাগ নাম্বার, কিসের ড্রয়িং, কত স্কেল, আর অন্তত ভি এর জন্য এই দুটা লাইন আর এই দুটা লাইন অ্যাঙ্গেল করে টানতে কতক্ষণ, এই পারফর্মাটা লিখে দিয়ে আসতে, যাতে তুই অন্তত প্রসেসে 2 নাম্বার যেন পাস। বারবার সবাইকে একটা কথাই বলবো, কেউ এইটার চক্করে যাস না যে প্ল্যান ধরলি এইটা নিয়ে পড়ে গেলি 2 ঘন্টা, তাহলে কিন্তু কেস খেয়ে যাবি, ঠিক আছে। প্রসেসটা যেন সবার রেডি থাকে, কেন তোদের ইন্টারনালে দেখা গেল 1.5 ঘন্টায় একটা ড্রয়িং কমপ্লিট করলি তোরা, ঠিক আছে। এইটা আর এটা ছিল, তাতে এইটা ড্রয়িংটা হয়েছে শুধু 1.5 ঘন্টায়, 2.5 ঘন্টায় 5টা কি করে করবি। যাই হোক, তাহলে আমি আশা করি প্লেটের ব্যাপারে বুঝাতে পেরেছি, কিভাবে পরীক্ষায় গিয়ে অন্তত প্রসেসে নাম্বার তোলা যায়, সেই জন্য অন্তত সাজাবো। এবার আমি আসছি এক একটা জিনিসে, টপিকসে আসছি, সালের কোশ্চেন ধরে ধরে, ঠিক আছে। তো ফার্স্ট আসছি আমি স্ল্যাব কালভার্ট, যেটা আমরা নর্মাল করি সেই কালভার্টটা আসছি। এই কালভার্টটাতে 2023-এর হচ্ছে তোর মার্চ মাসে এসছি, আর 2024 ডিসেম্বরের 8-এর দাগের কোশ্চেনটা। আমি কোশ্চেনটা খুলছি, স্ক্রিন শেয়ারিং করছি, তাহলে 8-এর দাগের কোশ্চেন, ডিসেম্বরের 8-এর দাগের কোশ্চেনটা একটু খেয়াল করতে হবে সবাইকে, ঠিক আছে। আশা করি সবাই পড়তে শিখেছিস কিভাবে এটা হয়। আচ্ছা, এটা দুটো করে দিই খাতা, ওকে। তো কালভার্টটা নিয়ে আমি ফার্স্টে একটু বলে দিই, হ্যাঁ, কারণ ভাষার কথা তো, অনেকে আমার পিডিএফ দেখেই ড্রয়িং করেছিস, কেউ ভাষাটা আর পড়লি না, কিন্তু ভাষাটা পড়ে তোদেরকে পরীক্ষায় করতেই হবে, কারণ আমি যেটা করিয়েছি সেই রকম টপিক্সে নাও আসতে পারে, চেঞ্জ থাকতে পারে। তো কী করতে হবে ফার্স্টে, ফার্স্টে হচ্ছে অবশ্যই সবাই কিন্তু রাফ পেজ নিয়ে যাস, রাফ পেজ, সাদা রাফ পেজ নিয়ে কিন্তু পরীক্ষায় ঢুকতে দেবে, অবশ্যই দেবে। আর না হলে স্যারকেই বলিস যে রাফ পেজ দিতে হবে, দিন। সেই রাফ পেজে কিন্তু প্রথমে কালভার্টের ড্রয়িংটা বানিয়ে নিতে হবে, তবে তুই বুঝতে পারবি যে কিভাবে হচ্ছে। তাহলে ফার্স্ট কাজ কি, এরকম একটা দাগ পাবি, এই যে এই দাগটা, কত দাগ কে বলবে, কত দাগ দেখা যাচ্ছে কে বলবে, দেখি তাহলে বলবো যে খুলে আছে। আর যদি কেউ ঘুমিয়ে থাকিস ভাই বেরিয়ে যা, ফালতু আজকে আর এরকম ভাবে ক্লাস, স্যার 8 নম্বর। ষাটের দাগ। আঠের দাগ। ঠিক আছে। ভালো করে খেয়াল করে, এটা কিন্তু বুঝতে হবে সবাইকে, হ্যাঁ। কালভারটা কিন্তু একদম হুবহু আমি যেটা করেছি সেরকম নাও আসতে পারে, ঠিক আছে। তুই কালভারটার প্রথমেই কি করবি না, ফার্স্টেই যে রাফ পেজটাতে আছে, রাফ পেজটাতে তুই একটা ড্রয়িং করে নিবি। কি ড্রয়িং, না এই ড্রয়িংটা কালভার্টের আমাদের যে ড্রয়িং হয়, কালভার্টের ড্রয়িংটা আশা করি এতদিনে সবার মুখস্থ হয়ে গেছে। এটা একটা রাফ, এটা আঁকতেই হবে, রাফ এটা না আঁকলে তুই কিন্তু করতে পারবি না, আমি পারবো তুই পারবি না। এটা করার পর এটা সেন্টার পয়েন্ট, আর এই একটা লাইন, এই একটা, কে বলবে এই দুটো লাইন কিসের, এই লাইনটা কিসের, রোড লেভেল। রোড লেভেল নয়, রোড উইথ, রাস্তার চওড়া।
ব্যাস, ফার্স্টে এই জিনিসটা আঁকতেই হবে, অবশ্যই আঁকতে হবে। দুটা বক্স পাশাপাশি, বক্সের বাইরে ডট দিয়ে আরেকটা বক্স, রাস্তার দুটো লাইন, তারপরে প্যারাপেটের দুটো লাইন, ব্যাস এটা ফার্স্ট আঁকতে হবে। এবার তোকে বুঝতে হবে কি কি বলতে চেয়েছে কোশ্চেনগুলো পড়ে পড়ে, ঠিক আছে? কোশ্চেন আছে অলরেডি সাইডে খোলা, আমি কোশ্চেনগুলো দাগ দেবো, ইয়ে করবো। বলছে যে ড্র এ সুইটেবল ফ্রন্ট ভিউ অর অর ভালো করে খেয়াল করিস, অর্ধেকজন ইন্টারনালের কোশ্চেনটা না পড়েই আঁকতে শুরু করে দিয়েছে। ফ্রন্ট ভিউ বলাই নাই, বিল্ডিং এর ফ্রন্ট ভিউ আঁকছে। কোশ্চেনটা ভালো করে পড়বি, তাহলে ফ্রন্ট ভিউ অথবা, তার মানে বুঝতে হবে যে একটাই করতে বলেছে, ঠিক আছে? ফ্রন্ট ভিউ অথবা প্ল্যান করতে বলেছে, তাহলে প্ল্যান। আচ্ছা ওকে। সিম্পলি স্ল্যাব টাইপ কালভার্ট ফলোয়িং ডাইমেনশন, ক্লিয়ার স্প্যান বলে দিয়েছে 1800। কথাটার মানে হচ্ছে এই যে এইখান থেকে দুটো যে ডিপ বক্স আছে, এই দুটো ডিপ বক্সের মধ্যে দূরত্ব হচ্ছে 1800, ঠিক আছে? 1800। আচ্ছা এর সাথে সাথে যদি এটার ফ্রন্ট ভিউটাও দেওয়া থাকে, আমি পার্টিকুলারলি এটাকেই রিভিশন আকারে আসছি, কারণ এই ড্রয়িংটা পড়েই, প্রতি বছরই পড়ে, ঠিক আছে? তাই জন্য এটাকেই আমি আসছি। তো এটার ফ্রন্ট ভিউটা সঙ্গে সঙ্গে এরকমভাবে করে নিবি। ফ্রন্ট ভিউটা জানিস তোরা, কালভার্ট তোরা বানিয়েছিস আবার ফিজিক্যালি। জাস্ট এটা ফ্রন্ট ভিউ, এটা প্যারাপেট, এই অংশটা প্যারাপেট, এই অংশটা ডেস্ক স্ল্যাবটা। এটা রাফ কাগজে অবশ্যই বানিয়ে নিতে হবে, এইটার মতনই করতে হবে। তাহলে ক্লিয়ার স্প্যান 1800 মানে এই দূরত্বটা 1800 বলেছে, এটা বুঝতে হবে। তারপরে কি বলেছে, বেড লেভেলটা বলে দিয়েছে 500 বিলো জিএল। এখানে তিনটা লেভেল থাকবে, একটা জিএল থাকবে এরকম জিএল, এটা হচ্ছে রোড লেভেল, এটা গ্রাউন্ড লেভেল, আর এরকম জায়গায় বেড লেভেল। তাহলে এই বেড লেভেল থেকে এই হাইটটা বলে দিয়েছে 500। তো এটা ফ্রন্ট ভিউতে লাগবে, এটা প্ল্যানে লাগছে না। তাহলে প্ল্যান, যদি প্ল্যান করতে বলা থাকে তাহলে এটার কোনো মানেই হয় না। বেড লেভেল বিলো 500 জিএল, এটার কোনো মানে নেই, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। আচ্ছা থিকনেস অফ দ্য ডেস্ক স্ল্যাব বলে দিয়েছে 200। থিকনেস অফ দ্য ডেস্ক স্ল্যাব 200 মানে এই যে এইটার থিকনেসটা, এই যে এইটা ডেস্ক স্ল্যাব লাল, এটা 200, তাহলে এটাও ফ্রন্ট ভিউতে লাগবে। যদি শুধু প্ল্যান থাকে, প্ল্যানে কিন্তু এসব লাগছে না, এটাতে লাগবে না, বুঝে নিতে হবে ভালো করে, এটাতে লাগছে না। রোড উইথ 4000, কে বলবে এটা কোথায় লাগবে? কে বলবে প্ল্যানে লাগবে না ফ্রন্ট ভিউতে লাগবে? রোড উইথ, রাস্তার চওড়া 4000, কে বলবে? তাহলে আমি যেগুলো যেগুলো প্ল্যানে লাগছে সেগুলো সেগুলো আমি এরকম বক্স করে দিচ্ছি। তাহলে রাস্তার চওড়া 4000 মানে এইটা বলা আছে, এটা প্ল্যানে লাগবে, এটা তো লাগছে প্ল্যান করতে গেলে। তাহলে রাস্তার চওড়া 4000। হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব, এটা খুব সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা না, মোছারটা কোথায় গেল? দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, সব থেকে ভ্যারি 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 মোস্ট ভ্যারি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব ফ্রম জিএল বলে দিয়েছে 1000। দেখ এইটা আমি করিয়েছিলাম 2000 দিয়ে, এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভালো করে তোকে বুঝতে হবে। হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব ফ্রম জিএল বলে দিয়েছে 1000, এটা কোথায় আছে না, এটা এইখানে আছে অ্যাকচুয়ালি, এই যে এইখানে। তো এটা গুরুত্বপূর্ণ কেন, কেন স্যার? এটা তো ফ্রন্ট ভিউতে আছে, এটা তো প্ল্যানে নেই, প্ল্যানে তো আমার লাগবে না। কিন্তু প্ল্যানে এই যে এইখান থেকে এইটার দূরত্ব কত হবে, এটা ডিপেন্ড করবে এইটার উপরে, এইটার উপরে ডিপেন্ড করবে, এইটার উপরে, এইটার উপরে এই দূরত্বটা ডিপেন্ড করবে। কেন? বুঝ ভালো করে, খেয়াল কর। তো এইটার ক্যালকুলেশন, এটাকে যদি আমি এক্স ধরি, এক্স, এই এক্স ধরি, এটাকে এই দূরত্বটাকে যদি এক্স ধরি, কে বলবে আমি যে প্লেটটা বানিয়েছিলাম, করেছিলাম, সেটাতে এই এক্স এর দূরত্বটা কত ছিল? কে বলবে? করিয়েছিলাম কত ছিল? কত ছিল? কালকে ড্রয়িং করছিস, আশা করি সবাই ড্রয়িং খুলেই বসে আছিস প্লেটের। 6000। কত? না, 6000 তো আমি করাইনি।
8,000 স্যার। 8,000। 8,000 ফুটবল ঠিকই বলেছে, 8,000 করেছিলাম, হ্যাঁ। 6,000টা আছে পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য আছে 6,000, এই যে এইটা 6,000 আছে, এই যে এটা পরীক্ষার যেহেতু, এই যে 23 মার্চ আর ডিসেম্বর, এটাতে 6,000 আছে। আমি করেছিলাম 8,000। কারণটা কি, না এখানটাতে আমি দিয়েছিলাম 2,000, এখানে আমি দিয়েছিলাম 2,000। কিভাবে ক্যালকুলেশনটা আসছে এক্স এর ক্যালকুলেশনটা ভালো করে সবাইকে মনে রাখতে হবে। এক্স ইজিক্যাল টু রোড উইথ, এটা সবাই লিখে রাখুক, এটা কিন্তু পরীক্ষায় গন্ডগোল হয়ে যাবে। 4,000-এর জায়গায় যদি 4,500 হয়, তাহলে তোদেরকে কিন্তু বানিয়ে নিতে হবে এই এক্স এর মানটা। বারবার বলছি, রোড উইথ প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 2 ইন্টু হাইট অফ, HEIGHT, হাইট অফ ডেস্ক স্ল্যাব ফ্রম GL। এটা হচ্ছে সূত্র, বুঝে এলে ভালো করে, এটা হচ্ছে সূত্র, এই অনুযায়ী করতে হবে। এবারে পরীক্ষার কোশ্চেনে ডিপেন্ড করবে যে কি আছে। তো 2023 আর 2025 যদি আমি দেখি, 2023 আর 2024-এর ইয়েটা ওখানে সিমিলার আছে। রাস্তার চওড়া কত ছিল, রাস্তার চওড়া ছিল 4,000, বলেছিল কোশ্চেনটাতে 4,000 রাস্তার চওড়া, ঠিক আছে। রাস্তার চওড়া বলে দিয়েছে 4,000 চওড়া রাস্তা। আর হাইট প্লাস হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব ফ্রম GL, এই যে হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব ফ্রম GL, এই যে হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব ফ্রম GL কত বলেছিল, 1,000। তাহলে 2 ইন্টু 1,000, তাহলে এখান থেকে ক্যালকুলেশনে অ্যান্সারটা এসছে 6,000 mm। এটা এটা কোশ্চেনে পড়েছিল, সেমিস্টার কোশ্চেন, সেম কোশ্চেন বললাম, সেমিস্টার কোশ্চেন এটা পড়েছিল। আমি কি করেছিলাম, আমি ওইটা লিখেছিলাম 2,000 রেখেছিলাম, হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব ফ্রম GL 2,000। আমারটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি ছিল, রাস্তার চওড়া 4,000 ছিল, আর আমি ওটা রেখেছিলাম 2 ইন্টু 2,000। টোটাল কত আসছে, কে বলবে, কত আসছে, কত আসছে, কে বলবে কত আসছে, বল। স্যার 8,000। 8,000 আসছে, তাহলে সিম্পল। তাহলে আমার যে PDF দেওয়া আছে সেই PDF-এ আমি 8,000 ধরে করেছিলাম, প্লাস সালের কোশ্চেনটাতে এইটা আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, রাস্তার চওড়া কত আছে দেখতে হবে, হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব ফ্রম GL কত আছে দেখতে হবে, এটা হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলাটা, কালভার ড্রয়িংটা সোজা, কিন্তু এই ফর্মুলাই তোকে কিন্তু বার করে নিতে হবে এক্স এর মানটা, ব্যাস, আর কিছুই নাই, হয়ে গেল এক্স এর মান। তাহলে 1,800টা তোর লাগবে, রাস্তার চওড়া লাগবে, এক্স এর মান বার করলি, 3টে মান, আরো 2টো মান হলেই হয়ে যাবে, আর 2টো মান, ঠিক আছে, আর 2টো মান লাগবে তোর। কে বলবে আর 2টো কি মান, 2টো নয় সরি 3টে মান, 6টা মানে হবে পুরো ড্রয়িংটা, কে বলতে পারবে। এই যে এই চওড়াটা কত, এই চওড়াটা জানতে হবে, এই চওড়াটা কত দেওয়া থাকবে কোশ্চেনে, এই চওড়াটা, এটা অ্যাবাটমেন্টের থিকনেসটা কত, আর অ্যাবাটমেন্টের ফাউন্ডেশনের থিকনেসটা কত, ব্যাস আমার ড্রয়িং এটা। আর প্যারাপেটটা কত চওড়া আছে, টোটাল 6টা মান লাগবে আমার, 6টা মান। তাহলে রাস্তার চওড়া, ক্লিয়ার স্প্যান কত, এক্স এর মান কত, দুটো অ্যাপার্টমেন্টের থিকনেস কত আছে, সেটা হবে মোটমাট। বারবার সবাইকে বলছি, কোনোটা কমপ্লিট করিস কি না করিস ভাই, এই ড্রয়িংটা কিন্তু মাস্ট কমপ্লিট করে আসবি। আমি ধরছি শর্ট কোশ্চেনে 20-তে 10, এক্সপ্লেনেশন অনেকে করতে পারবে না 10-20-তে, কারণ বিগত সব সালের কোশ্চেনেই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই এসছে, ঠিক আছে, তাই আমি 10 ধরছি। আর এখান থেকে 8, 8, 16 করে আমাকে দুটোতে অন্তত বার করতে হবে, আর প্রসেসের 2 নাম্বার করে পেতে হবে, এটা আমার টার্গেট। তো এই ড্রয়িংটা কিন্তু কমপ্লিট চাই সবার, ঠিক আছে, এটা যেন ইনকমপ্লিট না হয়, বারবার বলছি। আচ্ছা এবার দেখি আর কি কি আছে, দেখ রোড ক্রাস্ট এটা তো লাগবে না, এটা তো ইয়েতে আছে। অ্যাপার্টমেন্ট বিয়ারিং 200, অ্যাপার্টমেন্ট বিয়ারিং যারা ক্লাস করেনি এখন আর অত বোঝানোর সময় নেই। অ্যাপার্টমেন্ট বিয়ারিং মানে এই অংশটা বলা হয়েছে, অ্যাপার্টমেন্টের বিয়ারিং মানে এই অংশটা বলা হয়েছে, অ্যাপার্টমেন্ট বিয়ারিং এটা 200 আছে। আচ্ছা অ্যাপার্টমেন্ট ফাউন্ডেশন 1500 বিলো GL, অ্যাপার্টমেন্টের যে ফাউন্ডেশনটা আছে এই যে GL থেকে, এই যে GL এর থেকে এই ফাউন্ডেশনটা 1500 নিচে, এটা বলা আছে অলরেডি, এটা আমরা ক্লাসে ডিসকাস করে নিয়েছি। আচ্ছা থিকনেস অফ দ্য ফাউন্ডেশন বলে দিয়েছে 750, থিকনেস অফ দ্য ফাউন্ডেশন 750, মানে কোনটা, এইটা, এইটা বলা হয়ে গেছে
750, তাহলে এখানে আরও এটা বলা হয়ে গেছে, এখান থেকে এইটা 750। এবার তার উপরেরটা মানে এইটা, এটা কত দেখি কত দেওয়া আছে। বেড স্ল্যাব বলে দিয়েছে 150 ওভারে লেয়ার অফ বিএফএস, প্যারাপেট বলে দিয়েছে 300 × 900, 300 × 900 মানে এটার মান 300, এটাও বলা হয়ে গেছে। এখান থেকে এটুকুনির মান এটা 300, ঠিক আছে। 900 এখানে নয়, 900 এখানে পাবো, হাইটে পাবো 900, এটা 900। আচ্ছা, আরেকটা বলা নেই না, ও হো এই পাশে তোরা দেখতে পাচ্ছিস না, এই যে এই দিকটায় আছে। থিকনেস অফ দ্য অ্যাপার্টমেন্ট বলে দিয়েছে 500, থিকনেস অফ দ্য অ্যাপার্টমেন্ট 500 বলে দিয়েছে, মানে এটা 500, ব্যাস কমপ্লিট। তাহলে এটা 500। তাহলে আমাদের 6টা ডাইমেনশন নিয়ে এটা চাই। এটাকে কি বলে, কে বলবে এটাকে কি বলে? 1800টা কি, কেউ একজন বলুক, হোয়াট ইজ 1800, কি বলা থাকবে এটা, কে বলবে এটা কি? বল 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 বল, তাড়াতাড়ি বল, আরেকবার বল, কেউ হচ্ছিল? ক্লিয়ার স্পান। হ্যাঁ, তাহলে ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান, তাহলে এটা গেল, একটা লাগবে ক্লিয়ার স্প্যান। এটা কি, এটা রোড উইথ, রোড উইথ, এক্সটা তো বার করতে হবে ফর্মুলা দিয়ে, এক্সটা তো ফর্মুলা দিয়ে বার করতে হবে, আমি এক্স এর মান বলছি না। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট ফাউন্ডেশন, এই সরি অ্যাপার্টমেন্ট ফাউন্ডেশন, এইটা অ্যাপার্টমেন্ট ফাউন্ডেশন এটা, আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট থিকনেস, থিকনেস। আর লাস্ট হচ্ছে এইটা, এই যে 300, এটা হচ্ছে প্যারাপেট বলা থাকবে, প্যারাপেট 900 × 300, এই 900টা হাইট আর 300টা হচ্ছে চওড়া ব্রেথ, তাহলে এই ব্রেথটা নেবো। 300 এইটা, 900 কোনটা, 900 এইটা উপরেরটা, ঠিক আছে। হাইটটা উপরে দেখতে পাবো, প্যারাপেট বলা থাকবে, ব্যাস। তাহলে 1 2 3 4 5, আর এক্সট্রা তো বার করবো। 6টা জিনিস নিয়ে পুরো ড্রয়িংটা হবে, সবাই কিন্তু কমপ্লিট চাই। ড্রয়িংটা দেখতে কীরকম হবে, এরকম দেখতে হবে ড্রয়িংটা, ঠিক আছে। অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি, পাঠিয়েও দিয়েছি, গ্রুপে পাঠানো আছে, জাস্ট এরকম এরকম ড্রয়িংটা হবে, ঠিক আছে। ফ্রন্ট ভিউটা তো আর বলছি না, ফ্রন্ট ভিউটা অলরেডি সবাই করেছি প্লেটে, যে যার প্লেট খুলে দেখবি ফ্রন্ট ভিউটা এরকম টাইপের দেখতে হবে। এরকম টাইপের ফ্রন্ট ভিউ যদি দুটো চলে আসে তাহলে তো ভাই মানে লাখ খুলে গেল, একটা ড্রয়িং করলেই 800 পাবো, ঠিক আছে, তাহলে গেল। কিন্তু এখানে একটি গল্প আছে, ঠিক আছে। তাহলে কালভারটা কনফার্ম দাগ, এটাই পড়ে 5 বছরে 4 বছর এটাই পড়েছে, কিন্তু বাকি যে 2 বছর পড়েনি সেইখানে কি আছে, সেখানে আমরা দেখব কি কি ধরনের আসতে পারে। কি আছে, এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং কালভার্ট আছে, ফ্রি হ্যান্ড ড্রয়িং কালভার্ট, ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, ফ্রি হ্যান্ড ড্রয়িং কালভার্ট কি ব্যাপারটা, কি দেখে নিই আমরা, কত সালে এসেছিল, কি ব্যাপার একটু দেখতে হবে। আসছি, তাহলে আশা করি বোঝা গেল। এখানে আমাদের 2024 ডিসেম্বরে তো এসেছিলই এইটা, পরেরটাতে আসছি। আগে আমি কালভারটা নিয়ে আলোচনা করিনি, বাকি অনেক সময় লাগবে আজকে ক্লাসে, ঠিক আছে। তো এইখানটায় খেয়াল করতে হবে, এটা এসছে ঠিক তার আগের বছর জানুয়ারি 24-এ, জানুয়ারি 24-এ একটা কোশ্চেন এসছে, এটা কিন্তু খেয়াল করিস সবাই, হ্যাঁ। এখানে আবার নর্মাল কালভার্ট নাই, মানে ওই কালভার্টটি নাই, এই কালভার্টটি আছে, এটা ভালো করে খেয়াল করিস, হ্যাঁ। 8-এর এ বি, 8-এর এ আর বি, এটা আমি একদম করে দেখাবো। কালভার্ট আছে, কিন্তু কি বলেছে, ড্র এ প্ল্যান অফ এ কালভার্ট উইথ স্পিলেড উইং ওয়াল আর স্ট্রেট উইং ওয়াল, ঠিক আছে। নো নিড টু গিভ ডাইমেনশন, ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ। 1 মিনিট,
আচ্ছা হ্যাঁ, কি যেন বলছিলাম, আচ্ছা ঠিক আছে। ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ে 2024-এ 2024 জানুয়ারিতে যেটা এসছে, এটা কিন্তু আসতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং আছে। হ্যাঁ, মানে কোনো ডাইমেনশন দেওয়া নেই। এটাও কিন্তু এক ধরনের কালভার্টের ড্রয়িং। এটা কিভাবে করব, ঠিক আছে? তো এটা আমি আসছি, ডাইরেক্ট ড্রয়িংয়ে আসছি, ঠিক আছে? 2024 8-এর এবি, 8-এর এ, 2024 জানুয়ারি। খাতাটা দেখাচ্ছি পুরোটা, ওয়েট। সিম্পল ফ্রি হ্যান্ড ড্রয়িং, ঠিক আছে? ফ্রি হ্যান্ড ড্রয়িং আমরা কালভারটা ড্রয়িং করব, ঠিক আছে? কোনো ডাইমেনশন দিতে বারণ করেছে। তো কি হয়েছে খেয়াল কর। কি করব, ফার্স্টে একটা বক্স বানাবো। আচ্ছা এটা কি বলেছে, এটা কি বলেছে, স্পিলেট। আচ্ছা ওকে, ফার্স্টে একটা বক্স বানাবো। বক্সটা যেন একদম রেক্ট্যাঙ্গেল টাইপেরই হয়। হ্যাঁ, কারো যেন রম্বস না হয়ে যায়। তোদের তোদের ড্রয়িংয়ের মানে তোরা বাজে ড্রয়িংগুলো এত বাজে করিস, এই বক্সটা আঁকতে গিয়ে কেউ এরকম হাতে এঁকে দিল, এরকম যেন না হয়, বারবার বলছি। সুন্দরভাবে দেখ, এটা একদম এটাই অ্যান্সার। মানে এইটা যদি চলে আসে তাহলে তো খুবই ভালো। একদম রেক্ট্যাঙ্গেল একটা বক্স করব, কোনো ধরনের কোনো ইয়ে লাগবে না। ডাইমেনশন দিতে বারণ করেছে, ঠিক আছে? ডাইমেনশন আমাদেরকে দিতে বারণ করেছে। ব্যাস এটা হলো। এটা হওয়ার পর খেয়াল করতে হবে, হ্যাঁ, 45 ডিগ্রি আনুমানিক, এই যে আমাদের 60 ডিগ্রির এই মানটা নিতে পারিস, বা 45 ডিগ্রির ইয়েটা নিতে পারিস। এটা এরকমভাবে বস করাবো, ঠিক আছে? খেয়াল কর, এরকমভাবে বস করাবো। দেখে নে, 4 নম্বর দেখ, আমি করেই দেখাচ্ছি একদম পুরোপুরি। কোনো ডাইমেনশন দিতে বারণ করেছে, তাই এটা কোনো ডাইমেনশন নয়, জাস্ট এরকম টাইপের ড্রয়িংটা হবে, ঠিক আছে? ব্যাস কমপ্লিট ড্রয়িংটা। এটা কি, ভালো করে খেয়াল কর। আজকালকার দিনে আমরা যে কালভার্টগুলো দেখি, সেই কালভার্টগুলো কিন্তু এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে? এরকম টাইপের দেখতে হয়। সেই উপর দিয়ে দেখবো আমরা, উপর দিয়ে আমরা পেরিয়ে যাব, আর নিচ দিয়ে এই সাইড দিয়ে যে উইং ওয়ালগুলো আছে, সেগুলো কিন্তু এরকম ক্যাঁকড়ার মতন হয় দেখতে। কেউ দেখেছিস? হ্যাঁ কি না? কেউ দেখেছিস? হ্যাঁ কি না? এরকম হ্যাঁ স্যার দেখেছি।
তা এরকম টাইপের দেখতে হয়, উইং ওয়ালগুলো কিন্তু স্ট্রেট হয় না। এটা লিখবো, দিয়ে এইখানে নিচটাতে যেরকম আমি আমার যে রুলস যেভাবে বলেছি সেরকমভাবে লিখে নিতে হবে যে এটা কিসের ড্রয়িং, কী ব্যাপার, কিসের ড্রয়িং, এটা লিখতে হবে। তাহলে এরকমভাবে এঁকে দিলাম, কিছু ফিনিশিং দিতে হবে। 4 নম্বর পাবি মানে তোকে একটু কিছু তো লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এখানটাতে লিখবো কালভার্ট উইথ স্পিলেট উইং ওয়াল। এখানে নিচটায় লিখবো নট টু স্কেল, নট টু স্কেল মানে কোনো স্কেল ব্যবহার করে আঁকিনি, এমনি এঁকেছি, নট টু স্কেল। কারণ নিচের লাইনটা সবসময় বলেছি যে স্কেলটা লেখা হবে সেটা লিখতে, তাহলে এরকমভাবে একটা এঁকে দেবো। এবারে কিছু কি কতগুলো জিনিস ফিনিশিং একটু দিতেই হয়, ঠিক আছে? যেমন কি না দেখিয়ে দিবি যে এইখান থেকে এটা রোড উইথ, এটা এরকমভাবে দেখিয়ে দিবি। এটা তো জানিস আশা করি রাস্তার চওড়া, ঠিক আছে? এরকমভাবে দেখিয়ে দিলে জিনিসটা ভালো লাগবে দেখতে। এখান থেকে এরকমভাবে লিখবি, হ্যাঁ, তুই এখানটায় এরকমভাবে লিখে দিবি এটা হচ্ছে রোড উইথ। এই দুটো লিখলি, এটা তার মানে বোঝা গেল যে এই অংশটা রাস্তা আর এই বরাবর জল যাচ্ছে, ঠিক আছে? এইখানে ইয়ে দিয়ে দিবি, এটা হচ্ছে তিনটে অ্যারো দিবি, এখানে লিখবি WATR ওয়াটার ওয়ে, এখানে লিখবি আপ, এখানে লিখবি ডাউন। তোরা বুঝতে পারছিস জলটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? কেউ একজন বলুক, কেউ বলতে পারবে জলটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এটা দেখে হ্যাঁ স্যার, উপর দিক থেকে নিচের দিকে আসছে। উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে জলটা, আপ থেকে ডাউন। আপ থেকে ডাউন, ওয়াটার ওয়ে, এটা ওয়াটার ওয়ে, তার মানে এটা রাস্তা, এটা রাস্তাটা এইদিকে, এদিকে জল যাচ্ছে, সিম্পল জিনিস। আর কি এইখানটা লিখে দিতে হবে এটা উইং ওয়াল বলে। হ্যাঁ, অবশ্যই লেখার আগে একটা লাইন, অবশ্যই যা লিখবি লেখার আগে একটা হালকা লাইন, উইং ওয়াল। কোনটা উইং ওয়াল? এইটা। ব্যাস, 4 নম্বর কমপ্লিট। তাহলে এইটা হচ্ছে 2024 জানুয়ারির 8-এর এ। এইটা কোনো ডাইমেনশন নয়, একটা কালভার্ট যে কিনা উইং ওয়াল দিয়ে কালভার্টটা তৈরি, উইং ওয়াল দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে 2024 জানুয়ারির কোশ্চেন, 8-এর এ। 8-এর এ, এটা করলে 4 নম্বর চলে আসবে। হ্যাঁ, পরেরটা বিএডটা বলেছে স্ট্রেট উইং ওয়াল, মানে যে যার উইং ওয়ালটা স্ট্রেট, তার ক্ষেত্রেও এটা সেম করব, শুধু এইটাকে সোজা করে দেবো, এটাকে সোজা করে দেবো, এটাকে সোজা করে দেবো, এটাকে সোজা করে দেবো, ঠিক আমাদের যেরকম কালভার্টটা ছিল সেম, আমাদের যে কালভার্টটা আমরা ড্রয়িং করেছিলাম সেম। যদি এটা এ হয়, বিটা দেখ খেয়াল কর, সেম জিনিস, সেম ড্রয়িং। ওটা 4 করে দিলে 8 পেয়ে যাব সঙ্গে সঙ্গে আমরা একদম। এটা যদি চলে আসে তাহলে তো খুবই ভালো। এটার জন্যই আগের বছরের ওরা পাস করেছিল, ঠিক আছে? এটা একদম সোজা, এটা একদম সোজা। দেখ কতক্ষণ লাগে, 10 মিনিটের বেশি লাগার কথা নয়। স্ট্রেট উইং ওয়াল, ক্যালকুলেশনগুলো মাথায় রাখতে হবে, কারণ পরের সেমিস্টারের সব থেকে ভাইটাল সাবজেক্টস থিওরি অফ স্ট্রাকচার এবং আরসিসি স্টিল, তখন কিন্তু এই জিনিসগুলোর ইয়ে লাগবে। আমাদের সময়
পলিটেকনিকে আমরা এগুলো পড়িনি, ঠিক আছে? আমরা বিটেকে গিয়ে করেছি। আগেকার দিনে যারা পলিটেকনিক পাস করেছে তাদের হয়তো জিনিসগুলো সম্বন্ধে অনেকটা, আমি বিটেক করেছি বলে হয়তো জানি এই জিনিসগুলো, নাহলে কিন্তু আমার পক্ষেও জানা সম্ভব না। তাই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো জানতে হবে। তো এই যে এইটা যেরকম হলো, এটা উইং ওয়ালটা স্ট্রেট, এখানেও ঠিক সেমভাবেই লিখবো, ওয়াটারওয়ে। দেখ, এত কম সময়ের মধ্যে নাম্বার দিবে মানে তোকে তো কিছু একটা তো ভালো করে সাজিয়ে দিয়ে আসতে হবে। তুই যতটা সাজাতে পারবি সেই অনুযায়ী তুই নাম্বার পাবি। তাহলে 8 নাম্বার এত কম সময়ে যদি আমি পাই, এটা আপস্ট্রিম। ঠিক আছে, এটা দিয়ে দেবো রাস্তার চওড়াটা। না, এখানে একটা প্যারাপেট থাকবে, প্যারাপেটটা বাদ দিয়ে দিই। এটা রাস্তার চওড়া, ওখানেও একটা রাস্তার চওড়া, ভিতরে প্যারাপেট দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে রোড উইথ। এটা ডটেড করে দিবি। ওটা এই এই যে ওয়ালটা আছে এটা স্ল্যাবের নিচে আছে বলে এটা ডটেড। একটু টেকনিক্যালি জিনিসগুলো দিয়ে এলে যে স্যার খাতা দেখছে সেও জানবে যে হ্যাঁ জানে বিষয়টা। ডটেড, ব্যাস হয়ে গেল। আচ্ছা, উইং ওয়াল বলে লিখে দিতে হবে, স্ট্রেট উইং ওয়াল, স্ট্রেট উইং ওয়াল, স্ট্রেট উইং ওয়াল। স্ট্রেট উইং ওয়াল। নিচে কি নাম কালভারটার, কি নাম, কে বলবে, কি নাম, কি আঁকলি? দাগ নাম্বার তো দিবি উপরে, কি আঁকলি এটা? এটা আঁকলি তুই কালভার্ট উইথ স্ট্রেট উইং ওয়াল। এটা এখনকার দিনে আর দেখা যায় না এরকম টাইপের, আগে দেখা যেত। আচ্ছা, এটা নট টু স্কেল, তাহলে নট টু স্কেল। এটা কত দাগেরটা ছিল? এটা 8-এর বি ছিল, 8-এর বি, 2024 জানুয়ারি। ব্যাস, বল এই দুটো নিয়ে কারো কোনো জিজ্ঞেস করার আছে কিনা? এইটুকুনি করে দিলে 8 নাম্বার। দেখ কতক্ষণ লাগলো, 15 মিনিটও লাগার কথা নয়। একটা বক্স আঁকবো, জাস্ট একটা বক্স, চারপাশে 4টে লাইন স্ট্রেট, এইখানটা ডটেড লাইন দিয়ে দেবো, রোড রাস্তার চওড়া দেখিয়ে দেবো, ওয়াটার উপর থেকে নিচে আসছে। বা তোর উল্টা দিক থেকেও করতে পারিস, ওয়াটার এটাকে আপ করতে পারিস, অ্যারোগুলোকে উল্টা করে দিবি, তাহলে বোঝা যাবে যে এই বরাবর জল যাচ্ছে, এই বরাবর রাস্তা। বল এবারে কার কোনো বক্তব্য আছে তো বল এই দুটো নিয়ে। এই দুটো নিয়ে কারো যদি কোনো বক্তব্য থাকে তো বল। ঠিক আছে, তাহলে আমি ধরেই নিচ্ছি সবাই বুঝে গেছে। ওকে, যদি আসে খুবই ভালো হয় এই দুটো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস কি আছে, হতেই পারে আরেক ধরনেরও কালভার্ট আসে, যেটা কিন্তু গত 5 বছরে আসেনি, হতেই পারে। 3 নম্বর, সেটা হচ্ছে স্ল্যাব কালভার্ট সঙ্গে কি আছে না 90 ডিগ্রি বেন্ট উইং ওয়াল। এটা কিরকম গল্পটা? এটা হচ্ছে কালভার্টটা এটা ঠিক আছে, এই উইং ওয়ালটা স্ট্রেট না হয়ে এই পাশে, মানে যদি আমি ছোট্ট করে ড্রয়িংটা দেখাই তাহলে ড্রয়িংটা এরকম আর কি। এই আছে উইং ওয়ালটা আছে এরকম 90 ডিগ্রি বেন্ট, ঠিক আছে? রাস্তা আছে এই পাশ, এই বরাবর রাস্তা, রোডটা এই বরাবর,
আর জলটাই বরাবর, এরকম টাইপের ড্রয়িংটা। এটা হচ্ছে 90 ডিগ্রি বেন্ট উইং ওয়াল। অলরেডি এটা কিরকম দেখতে, এইটা একটু দেখতে হবে কোনটা না আমাদের কালভার্টার মতনই। তো আমি স্ক্রিন শেয়ারিংয়ে দেখাচ্ছি, খেয়াল কর, বইয়েই আছে, সবাই তো বই কিনেছিস, তো বইয়েই দেওয়া আছে, সোজা ড্রয়িং, খুব কঠিন ড্রয়িং নয় এটা। মানে আমার মনে হচ্ছে যে এটা যেহেতু আছে তাই জন্য আমি দেখাচ্ছি। যদি আসে বাই চান্স, যদি চলে আসে বেকার, তো কালভার্ট 90 ডিগ্রি বেন্ট, আচ্ছা ওটা ইয়েতে পাবো, ওয়েট, জাস্ট হোল্ড অন। বইয়ে আছে, আমার খেয়াল আছে, আছে এক জায়গায়। বাই চান্স যদি আসে, একটু একটু জাস্ট চোখের দেখা দেখে না, একটু পড়ে বুঝে নিতে হবে জিনিসটা। বাই চান্স যদি ওই কথাটা লেখা থাকে যে 90 ডিগ্রি বেন্ট উইং ওয়াল, তখন কিন্তু এটা করে আসতে হবে। এই যে এখানটাতে আছে, এই জায়গাটাতে আছে কোথাও একটা, এইটা, এই যে এটা হচ্ছে স্পিলেড, যেটা করলাম আমরা। আচ্ছা 90 ডিগ্রি বেন্ট, আচ্ছা এটা আমরা এখনই কিন্তু করলাম। আচ্ছা ঘোরানোর অপশন কোথায়, এটা হ্যাঁ, এটা করলাম এই মাত্র, এই যে স্পিলেট, দেখ এটা কিন্তু এই মাত্র করা হলো। এই যে দেখ কালারটা এরকম ভাবে ইয়ে হয়ে আছে, এটা হচ্ছে স্পিলেটটা। আর 90 ডিগ্রি বেন্টটা দেখাচ্ছি, এই যে উপরেরটাই 90 ডিগ্রি বেন্ট, তার একটা ডিটেল ড্রয়িং আছে। এটা তো আমাদের নর্মালি যেটা আমরা করছি পরীক্ষায় সেই ড্রয়িংটা, ঠিক আছে, যদি আসে এইটা আসবে আমাদের, এটা আমরা নর্মালি যেটা করেছি সেই ড্রয়িংটা। এটা আরেকটা থাকতে পারে, এটা স্ট্রেট উইং ওয়াল, এইটা হচ্ছে 90 ডিগ্রি বেন্ট উইং ওয়াল। এর পরেরটা, ওয়েট, এখানে আছে, আলাদা করে দিয়েছি না দেখছি, পাইপ, আচ্ছা পেরিয়ে গেল। এইটা যদি আসে, তবে আসার চান্স কম। আজ থেকে মনে হয় 6 বছর আগে একবার এসেছিল, 6-7 বছর আগে এইরকম। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি বেন্ড, এই যে এই ড্রয়িংটা, ঠিক আছে, মানে কালভারটা একটু ভাবে বেন্ট হয়ে আছে, ঠিক আছে। ওটা কীরকম আঁকতে হবে, ওই আঁকাটা আমি দেখিয়ে দিচ্ছি শর্টে, একটু খেয়াল করিস। এখানে দেখি আরেকটা থাকার কথা, সোজা না থাকলে আমি দেখিয়ে দিচ্ছি, বাদ দে, নাই 90 ডিগ্রি বেন্ট। ওটা হলে কি করব, 90 ডিগ্রি বেন্ট হলে কীরকম ড্রয়িংটা হবে, না এরকম টাইপের ড্রয়িংটা হবে। আমরা যেরকম কালভারটা এঁকেছি ওই রকম টাইপেরই দেখতে হবে। এইরকম টাইপের হবে দেখতে।
উইং ওয়ালটা এরকমভাবে বেন্ট হয়ে যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এ পাশে একটা এরকম থাকবে, ও পাশে একটা এরকম থাকবে। ঠিক আমাদের মতনই কালভারটা, কিন্তু আমরা যে কালভারটা প্রথম থেকে কলেজে ড্রয়িং করেছি বা ক্লাসে ড্রয়িং করেছিলাম সেম জিনিসটা, শুধু এটা এরকম হবে, এই হয়ে যাবে জিনিসটা। বাদ বাকি সব জিনিসটাই কিন্তু সেম। এবার যদি বলিস যে স্যার এখানে আপনি তো সেইবার তখন বললেন যে 6টা ইয়েতে করা হচ্ছে, তো এটা কি করা হবে খেয়াল কর। এইটা হচ্ছে রাস্তার চওড়া, এটা হচ্ছে রাস্তার চওড়া, যদি 4000 বলা থাকে তাহলে এটা হচ্ছে 4000, সাপোজ এইখান থেকে এটা 4000, ঠিক আছে। এটা তো বলাই থাকবে, ধর 500 বলা থাকলো, এটা 500, এটা ধর 750 বলা থাকলো, এটা 750। এইটা স্যার কি হবে, এইখান থেকে এইটা, এটা যে বেন্ট হয়ে যে চলে গেল এই পাশে, এই যে বেন্ট হয়ে যে পালিয়ে গেল। ভালো করে খেয়াল কর, আমরা যখন করেছিলাম আমাদের কালভারটা কীরকম ছিল, নর্মাল আমরা যেটা শিখে এসেছি, এই ছিল, এই ছিল, এই ছিল, আর এই ছিল, তাই তো নাকি? কেউ একজন বলুক আমার ভয়েস শোনা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো এইটার সঙ্গে এটার কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। মনে করে দেখ, এই যে 4000, এই যে 4000, এই 4000-এর যে গল্পটা, এইখান থেকে এইটাও যা মাপে, এইখান থেকে এটাও তাই মাপে। তো এর উপরের দিকটা এরকম সোজা চলে গেছে, এর উপরের দিকটা এরকম সোজা না গিয়ে এরকম ঘুরানো হয়ে গেছে, ব্যাস এইটুকুনি পার্থক্য। বাদ বাকি ড্রয়িংটা সেম, এইটুকুনি পার্থক্য, এটা সোজা না গিয়ে 90 ডিগ্রি বেন্ট হয়ে গেছে, এইটুকুনি পার্থক্য, এইটুকুনি পার্থক্য। তাহলে স্যার এই দূরত্বটা কত হবে এইখান থেকে? স্যার এই দূরত্বটা, না মনে করে দেখ 4000-এর সঙ্গে এখানে 1000 বাড়িয়েছিলাম, এখানে 1000 বাড়িয়ে 6000 করেছিলাম, তাহলে এখান থেকে এটার দূরত্ব 1000 হবে। এটা কোশ্চেন পড়ে বুঝতে হবে। এটাও ঠিক সেম, এই 1000টা ডিপেন্ড করছে কার উপরে? কার উপরে? কি কি থাকবে কোশ্চেনে যেটাতে এই 1000টা বলা ছিল? বল, কেউ একজন বলুক, এক্ষুনি বললাম। এই 1000টা কি করে আমরা বাড়িয়েছিলাম? এই 1000 ওই 1000 বেড়েছিল যে সূত্রটাতে 2 ইন্টু কি ছিল? কে বলবে? এইখান থেকে এইটার মাপ তাই হবে, এইখান থেকে এইটার মাপ। কে বলবে সূত্রটাতে কি ছিল? এই 1000টা কি লেখা ছিল? Height of the deck slab একদম from ঠিক। GL. তাহলে এইখান থেকে এটা কত হবে? এটা হবে হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব, যা বলা থাকবে, হাইট অফ দ্য ডেস্ক স্ল্যাব। এটা আমি এমার্জেন্সি বলে রাখলাম, বাই চান্স যদি আসে, বাই চান্স, তবে গত 5 বছরে আসেনি, এবং আমার মডেল কোশ্চেনও আমি দেখতে পাইনি কোথাও আছে, বাই চান্স। এই কথাটাতে অবশ্যই কিন্তু কোশ্চেনে এক জায়গায় বলা থাকবে 90 ডিগ্রি বেন্ট উইং ওয়াল, এটা কিন্তু দেখে নিতে হবে সবাইকে। এটা যদি বলা থাকে তাহলে কিন্তু এই আগলাবার টাকা চলবে না, এইটা আঁকতে হবে। জাস্ট সেম জিনিস, সেম দেখতে, জাস্ট এইখানে গিয়ে উপরটা ওই রোডের পরে উপরটা স্ট্রেট হবে না, উপরটা এরকম বাঁকা হয়ে যাবে, ঠিক আছে, দুপাশে মেখে যাবে। বাদ বাকি যা আছে সবই সেম, ঠিক আছে, বাদ বাকি যা আছে সব সেম। তাহলে আশা করি কালভার্টটা আমরা করে নিলাম, কালভার্টের টপিকসগুলো আমাদের আলোচনা করা হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি আসছি একবার একদম সালের কোশ্চেন ধরে, আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ মেন এটাই ছিল ডিটেলসে দেখানোর। বাদ বাকিগুলো এবার কয়েকটা জিনিস দেখিয়ে নেওয়ার পর আমি সবার কোশ্চেন নেবো, কার কি আরও প্রবলেম হচ্ছে ক্লাসে, মানে ড্রয়িংয়ের ক্ষেত্রে জিজ্ঞেস করবো। তো আমি আসছি স্টেপ বাই স্টেপস, আর কি কি আছে দেখি। তাহলে কালভার্ট নিয়ে আমরা, পাইপ কালভার্ট এখানে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো এছাড়াও আর কি আছে দেখি, কালভার্টে 2023-এ কি দিয়েছে? আচ্ছা, এটা স্ক্রিন শেয়ারিংটা উল্টা হয়ে গেছে। আচ্ছা, এইখানে এটা কত সালের? 23 মার্চে কালভার্ট কি ছিল? কালভার্ট স্ল্যাব কালভার্টই ছিল, ওই সেম 90 ডিগ্রি বেন্ট আছে কি নেই? তাহলে এটা তো সেমই কোশ্চেন, সেম কোশ্চেন, কোনো চাপ নেই। 22-এ কি ছিল দেখি? 22-এ মনে হয় ছিল না। স্টেয়ার, এটা কলাম, বিম কানেকশন, প্ল্যান, বিল্ডিং। আচ্ছা, 22-এ ছিল না, তো 22-এর সিলেবাসও আলাদা ছিল,
আর 22-এর ইয়েও আলাদা ছিল, ঠিক আছে, 15 নাম্বার করে একটা ড্রয়িং ছিল, তাই জন্য 22-এর এ নয়, তো 22টা আমি ভুলেই যাচ্ছি। ঠিক আছে, এবার চলে যাচ্ছি তাহলে আমরা কালভার্ট রিলেটেড টপিকস অনেকক্ষণই হলো কমপ্লিট করলাম। এবার আমরা আসছি বিল্ডিংয়ে কীরকম কীরকম দেখতে পাই। ঠিক আছে, তাহলে নেক্সট টপিকস আমাদের বিল্ডিং কাগজটা। বিল্ডিং বিল্ডিং অলরেডি আমরা 3টে সালের বিল্ডিং এর কোশ্চেন আমরা করেই নিয়েছি। তো এখানে দেখি কি আছে, বলছে ড্র দ্য লাইন প্ল্যান। দেখ, যেখানে একটা সিঙ্গেল লাইন ড্রয়িং বলা থাকবে, সেখান থেকে প্ল্যান করা খুব সোজা। কিন্তু যেখানে তোকে একটা ডাইমেনশন যাই হোক একটা বলে দিল যে তুমি তোমার মতন করো, তখনই আমাদের সমস্যাটা হয়। তখন আমাদেরকে, যেমন আমি দেখলাম, আমি এরকমভাবে একটা কোশ্চেন আজ দিয়েছিলাম ইন্টারনালে, যে একটা নিজের মতন করে রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাও। তো সবাই কি করলো, ওই বিগত যে সালের যে কোশ্চেনগুলো যেগুলো আমরা করেছিলাম সেখান থেকেই সবাই দেখে সেখান থেকে বানালো, কিন্তু নিজের মাথা থেকে কোনো প্ল্যান এলো না কারো। ঠিক আছে, ওরকম করলে হবে না। পরীক্ষাতেও কিন্তু এরকমভাবে থাকতেই পারে। আচ্ছা, জাস্ট হোল্ড অন, 1 মিনিট জাস্ট হোল্ড অন 1 মিনিট। তো পরীক্ষায় কিন্তু ওরকম থাকবেই যে তার কোনো গ্যারান্টি নেই। পরীক্ষায় এরকম টাইপের থাকতে পারে। এই যে যেটা আছে 2 নম্বর দাগে, 2024-এর ডিসেম্বরের 2 নম্বর দাগের কোশ্চেনটা বলছে ড্র এ লাইন প্ল্যান। এটাকে লাইন প্ল্যান কথাটার মানে হচ্ছে, এই যে লাইন প্ল্যান, এই কথাটার মানেই হচ্ছে সিঙ্গেল লাইন ড্রয়িং। অনেকে বুঝতে পারছে না এটা। লাইন প্ল্যান কথাটার মানেই হচ্ছে সিঙ্গেল লাইন ড্রয়িং। সবাই কিন্তু খেয়াল করিস, লাইন প্ল্যান কথাটা মানে, লাইন প্ল্যান মানে কিন্তু প্ল্যান নয়, ডবল লাইন দিয়ে প্ল্যান নয়। লাইন প্ল্যান কথাটার মানে হচ্ছে সিঙ্গেল লাইন ড্রয়িং। বোঝা গেল? তাহলে একটা লাইন প্ল্যান আঁকতে বলেছে 1:100 স্কেল, অবশ্যই 1:100 স্কেলে করতে বলেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং, এআইজি ক্যাটাগরি, যার কিনা 2টো বেডরুম থাকবে, ওয়াটার ক্লোসেট থাকবে, ইনক্লুডিং ওয়াটার ক্লোসেট। ঠিক আছে, মানে বাথরুম থাকছে, কিচেন থাকছে, বারান্দা থাকছে, ব্যাস। তাহলে এই দিয়ে একটা যে কোনো বিল্ডিংয়ের লাইন প্ল্যান আমরা ড্র করব। ঠিক আছে, যার কিন্তু 2টো রুম অবশ্যই থাকবে। তাহলে এরকম করে আগের থেকে ভাবনা চিন্তা করে যেতে হবে। লাইন ড্রয়িং মানে সিঙ্গেল লাইন ড্রয়িং, এটা প্লাস পয়েন্ট। তাহলে সিঙ্গেল লাইন ড্রয়িং কিন্তু একটা থাকছেই পরীক্ষায়, যেখানে আমরা লাইন প্ল্যান দিয়ে ড্র করবো। তো আমি কিছু মডেল পাঠিয়েছি কালকে, আমি বই থেকে কপি করে দাগ নাম্বার দিয়ে কিছু মডেল পাঠিয়েছি। সেখানে মনে হয় এই 1 নম্বর দাগেরটা নাই। ঠিক আছে, তো যদি আমরা খেয়াল করি আমাদের বিগত সালের কোশ্চেনগুলোতে, রেসিডেন্সিয়াল বিল্ডিং 2B যদি খেয়াল করি, এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করা যাবে না। ঠিক আছে, তো এই যে 2টো বেডরুম, বারান্দা, কিচেন, বাথরুম আছে, এরকম যদি দেখিস তাহলে পরের সালের লাইন প্ল্যানটা কিন্তু এরকম টাইপেরই দেখতে। দেখ, 2023-এ মনে হয় লাইন প্ল্যানটা ওরকম টাইপেরই দেখতে। এই যে এইটা কি আছে, এটা হ্যাঁ প্রায় কাছাকাছি। তাহলে এরকম টাইপেরই করব। এখানে কি আছে না, এই ডাইনিংটাকে চেঞ্জ করে দিবি, এটাকেও বেডরুমই করে দিবি। তাহলে এইটার একটা ড্রয়িং তোরা অলরেডি এঁকে নিয়েছিস। তাহলে যদি থাকে এই ড্রয়িংটা মাথায় রাখবি, এই ড্রয়িংটাকেই এঁকে দিবি, এই লাইন প্ল্যানটাকেই এঁকে দিবি। দেখ, এখানে কিচেনও আছে, বারান্দা আছে, স্টেয়ার আছে, ডাইনিং আছে। দরকার হলে বেডরুমটা আর স্টেয়ারটা বাদ দিয়ে দিবি, 2টো বেডরুম করে দিবি পাশাপাশি।
বারান্দাকে নিয়ে এই জায়গাটা পুরোটাকে নিয়ে একটা বেডরুম করে দিবি জাস্ট এই পুরোটা অংশটা জুড়ে। তাহলে দুটো বেডরুম পাশাপাশি, ডাইনিং থেকে এ পাশে একটা ঢুকবে বেডরুমে, এ পাশে একটা ঢুকবে বেডরুমে, কিচেন আছে আর টয়লেট আছে। টয়লেটের জায়গায় বাথ বলে লিখবি, যা লেখা আছে কোশ্চেনে যেগুলো যেগুলো চেয়েছে সেই সেই জিনিসগুলো লিখতে হবে, যা যা চেয়েছে, বারান্দা চেয়েছে, বেডরুম চেয়েছে, এরকমভাবে। তো মাথার মধ্যে কিন্তু ওই প্ল্যানটা করে রাখতে হবে যে সবসময় কিন্তু এরকম একটা গ্রাফিক্স দিয়ে দিবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওইটা গেল। তাহলে সিঙ্গেল লাইন ড্রয়িং আসছে। আর দেখি কি আছে। হ্যাঁ, তাহলে দুটো বেডরুম থাকবে, ওয়াটার ক্লোসেট থাকবে, এ থাকবে, যাই হোক। আচ্ছা, তারপরেরটা দেখি বলেছে ড্র দ্য ডেভেলপ প্ল্যান। এই যে ডেভেলপ প্ল্যান বলেছে মানে এটা কিন্তু সিঙ্গেল লাইন ড্রয়িং থেকে প্ল্যানের কথা বলেছে, মানে ডবল লাইন ড্রয়িং বা প্ল্যান। এইটা এইটা কিন্তু ডবল লাইন ড্রয়িং বা প্ল্যান, ঠিক আছে? ফ্রম দ্য গিভিন লাইন প্ল্যান মানে এইটারই ডবল লাইন ড্রয়িং। তো অলরেডি এটা আমরা ক্লাসে আঁকিয়েছি, এইটা ধরে ধরে আমাদেরকে ডবল লাইন ড্রয়িংটা করতে হবে, প্ল্যান করতে হবে। এখানে যা যা মাপ আছে সেই মাপগুলো খেয়াল করতে হবে। সব সময় আমরা প্ল্যানে যখন আঁকবো, দরজা জানলা যখন থাকবো, দরজা জানলার প্রথম যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটা নিয়ে আমরা কাজ করব প্ল্যানের ক্ষেত্রে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা প্ল্যানটা আঁকবো। কোনটা? এই প্ল্যানটা। এখানে বলা আছে এই যে প্ল্যান, এই লাইন ডায়াগ্রামটা দিয়ে প্ল্যানটা আসবে, এই লাইন ডায়াগ্রাম দিয়ে প্ল্যান আসবে। তাহলে এটা হচ্ছে প্ল্যান। অলরেডি এটা আমরা এঁকেও দিয়েছি এবং এর একদম পুরো ডিটেল কপি দেওয়াই আছে। কোন কপিটা? এইটা দেখিয়ে দিচ্ছি। অলরেডি বিল্ডিং প্ল্যান এই যে ওটা কত সালের ছিল দেখি, কত সালে, 24 মনে হয়, 24 এইটাই মনে হয়। এইটা, এক মিনিট, কালভারটা বন্ধ করে দিই। আচ্ছা, বারান্দা ডান বাঁ দিকে স্টেয়ার কেস ছিল। আচ্ছা, এইটাই এইটাই বারান্দা বাঁ দিকে, হ্যাঁ এইটা ঠিক, এইটা। তাহলে এটা আমরা অলরেডি এঁকেই নিয়েছি। এটা 2024-এর ওই যে প্ল্যানটা, এই সিঙ্গেল লাইন ছিল এইটা, এটা ছিল সিঙ্গেল লাইন, এখান থেকে এই প্ল্যানটা আসবে, ঠিক আছে? এবার এটা ডিপেন্ড করবে কিন্তু কোশ্চেনে যেটা দেওয়া থাকবে তোরা কতটা প্র্যাকটিস করেছিস সিঙ্গেল লাইন থেকে প্ল্যানে আসার। তো সিঙ্গেল লাইন থেকে প্ল্যানে আসার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, এক একটা ঘর করব তার বাইরের 250 ওয়াল করব, এক একটা ঘর করব তার বাইরের 250 ওয়াল করব, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। পরেরটা দেখি কি বলেছে। পরেরটা বলেছে ড্র দ্য ফ্রন্ট এলিভেশন মানে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট এলিভেশন। এটা 8 নাম্বার আছে, দেখ আগের বছরই পড়েছে। এটাও বলেছে 1:100 স্কেলে। অ্যাজিউম সুইটেবল ডাটা, ড্র দ্য ফ্রন্ট ভিউ অফ লাইন প্ল্যান গিভেন অ্যাবাভ। তার মানে এই প্ল্যানটারই ফ্রন্ট ভিউ আঁকতে হবে। তার মানে ফ্রন্ট ভিউ তখনই তুই আঁকতে পারবি যখন তুই প্ল্যানটা ড্র করবি, মানে এই প্ল্যানটা ড্র হবে তার ঠিক উপরটাতে এইটা আঁকা হবে, ঠিক আছে? এবার পরীক্ষাতে এত ডিটেলস দেওয়ার দরকার নেই। পরীক্ষাতে কোনো জানলা দরজার ডিটেলস দেবো না, জানলা আর দরজা প্লেন বক্সে আমরা শেষ করে দেবো। যদি দরজা বলে তাহলে দরজা হবে এরকম একটা বক্স, আর জানলা যদি বলে এই যে জানলা, যেখানে যেখানে জানলা আছে প্লেন বক্স, কোনো ডিটেলিং দেবো না। ইনক্লুডিং প্যারাপেটটাও এক লাইনে সারবো, প্যারাপেট হয়ে গেল এক লাইনে, প্যারাপেটটা এক লাইনে সারবো, এরকম যাবে, এই শেষ, এটা প্যারাপেট শেষ হয়ে গেল, ঠিক আছে? তো কোনো ডিটেলিং আমরা কিন্তু দেবো না ওখানে, অত সময় নেই। কঙ্কালটা এঁকে নিচে অবশ্যই এটা ফ্রন্ট এলিভেশন, স্কেল কত। আচ্ছা, আমি 1:50 করেছি, এখানে কত দিয়ে বলা আছে কে বলবে? কত দিয়ে করতে বলা আছে? 1:100 1:100, তাহলে 100-এ করবো, ছোট হবে ড্রয়িংটা, ঠিক আছে? আর দেখি, আচ্ছা এটা লোড বিয়ারিং স্ট্রাকচার, এইটা এটা একটা ছোট ড্রয়িং, ঠিক আছে? হোল্ড অন। Load bearing structure. Draw the foundation plan of a load bearing structure
given line above in 1:50 স্কেল ফাউন্ডেশনের লোড বিয়ারিং স্ট্রাকচার করো, যেটা কিনা 125-এর ওয়াল আছে, যার ফাউন্ডেশনটা একটা 1000 আছে, একটা 750, আর উপরে আমাদের 250-এর ওয়াল আছে। তাহলে এটা একটা সোজা ড্রয়িং। এই ড্রয়িংটা অলরেডি আমি পাঠিয়েছিলাম গ্রুপে, ফাউন্ডেশনের ড্রয়িং, আশা করি সবাই দেখেছে। ঠিক আছে, কীরকম ড্রয়িংটা হবে খেয়াল কর। এই ড্রয়িংটা অলরেডি আমি গ্রুপে পাঠিয়েছিলাম, লোড বিয়ারিং স্ট্রাকচার অ্যান্সার করে পাঠিয়েছিলাম, হাতে করা আছে, একদম একদম সোজা ড্রয়িং আছে, কোনো কঠিন ড্রয়িং নেই। ব্যাস এইটুকুনি ড্রয়িংটা এঁকে দিয়ে আসতে হবে, দিলে আমাদের 8 নাম্বার। ঠিক আছে, একটা 250 রাখতে হবে এরকম, আর একটা হচ্ছে তো 750। এটা অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে, আজ থেকে অনেকদিন আগেই পাঠানো ছিল, সোজা ড্রয়িং ছিল। এটা হচ্ছে ফাউন্ডেশনের প্ল্যান। আগেকার দিনে এরকম ফাউন্ডেশন ছিল লোড বিয়ারিং স্ট্রাকচারের, এখন তো কলাম হয়ে গেছে, এখন আর এসব ড্রয়িং নেই। তো এটা সবাই দেখে প্র্যাকটিস করে নিস একটু ছোট্ট করে। ঠিক আছে, কারণ কারণ কেন এটা বলছি, ছোট একটা কিন্তু ড্রয়িং থাকবেই পাস করার জন্য। প্রতিটা সালের কোশ্চেনে ছোট একটা ড্রয়িং থাকে, যেমন 2024-এর ডিসেম্বরের ছোট ড্রয়িং এইটা, 2024-এর জানুয়ারিতে কেউ যদি একটু কোশ্চেনটাকে মাইন্যুটলি খেয়াল করিস, তাহলে একটা কিন্তু ছোট ড্রয়িং থাকে, যেটা কিন্তু 10 থেকে 15 মিনিটে করা যায়। ঠিক আছে, তো 2024-এর ডিসেম্বরের ছোট ড্রয়িং এইটা, 2024-এর জানুয়ারির কোশ্চেনের ছোট ড্রয়িং হচ্ছে ওই যে কালভারটাকে ফ্রি হ্যান্ডে এঁকে দাও। ঠিক আছে, 2023-এরও একটা ছোট ড্রয়িং আছে, দেখাচ্ছি। তো ছোট ড্রয়িংটা যদি কেউ টার্গেট করিস, একটা কিন্তু ইজি দাগ হবে, যার মধ্যে এটাও একটা পড়ছে। ঠিক আছে, তো ছোট ড্রয়িং হচ্ছে আমাদের, এটা একটা ছোট ড্রয়িং। তো এটা খেয়াল করিস, অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিয়েছিলাম, অনেক দিন আগে গ্রুপে দিয়েছিলাম লোড বিয়ারিং স্ট্রাকচারে। ঠিক আছে, ছোট ড্রয়িং। আচ্ছা, আর দেখি কি আছে। আর আছে তো বিম, এটা স্টিল কানেকশন, অর্ধেক ছেলে অর্ধেক কি 99% ছেলে জানে না বা করেও নি, মনেও নেই কারো, যাই হোক। আর লাস্টে হচ্ছে এটা তো ভি আর টি, এটাতে এক টিটা আছে, আর সাইডেরটা করতে বলেছে, সাইডেরটা, ভিটা বলেনি। ভি যদি হতো তাহলে এইটা বলতো, তাহলে একটা করবি 4 নম্বর পাবি একটা করলে। ঠিক আছে, আর এটা তো কলাম থেকে বিমের কানেকশন, এটা তো স্টিল কানেকশনের মধ্যে পড়ছে, অত দূর যাওয়ার দরকার নেই তোদেরকে, কারণ আমি যতদূর তোদের ড্রয়িং দেখে বুঝেছি কেউ ওগুলা প্র্যাকটিসই করিসনি। ঠিক আছে, তো এটা গেল একটা সালের কোশ্চেন গেল। পরের সালের কোশ্চেনে আসছি, 2024 জানুয়ারিতে আসছি। অ্যান্সারগুলো তো করে দেওয়াই আছে, এক্সপ্লেনেশনগুলো নিজেরা বানিয়ে নিবি অবশ্যই। আচ্ছা, এটা আছে দেখ, এটাতে আছে দেখ, বলছে এক্সপ্লেন ব্রিফলি দ্য ফলোয়িং প্রিন্সিপাল অফ এ বিল্ডিং প্ল্যানিং। এইগুলো কিন্তু সবাই, আশা করি আমি সবাইকেই বলেছিলাম যে শর্ট কোশ্চেনের সাথে সাথে এই যে ছোট ছোট যে থিওরিগুলো আছে সেগুলো সবাই করবি। আচ্ছা, ড্র দ্য সিম্বল, ব্রিক ওয়ার্কের সিম্বল কি, কংক্রিটের সিম্বল কি, গ্লাসের সিম্বল কি, হাফ লেট সুইং ডোরের সিম্বল কি, এগুলো আমি অলরেডি কালকে দেখবি গ্রুপে শেয়ার করেছি। বইয়ের পিডিএফগুলো সবার কাছে বই আছে, তো আমি পিডিএফগুলো শেয়ার করেছি, দেখবি। এই যে যেমন হচ্ছে সিম্বলের, এইখানে পাবো সিম্বলগুলো কি, এক একটা সিম্বল এঁকে দিয়ে আসলেই 2 নাম্বার। প্রতি বছর একটা করে কিন্তু ছোট্ট দাগ থাকবে, এই সিম্বলটা এঁকে দিয়ে আসলে ভাব এইটুকুনি। এই যে দেখ, এই যে ব্রিক ওয়ার্ক, এই যে এইটা, এই অংশটা। আচ্ছা, এটা এতে ওপেন করছি, ওয়েট করলাম। এটা এখনই গিয়ে সবাই প্রিন্ট আউট করে নে, যদি কেউ না থাকে। ঠিক আছে, 10টায় প্রিন্ট আউট করে নে, রাত্রেবেলা পড়বি। দেখ দেখ ব্রিক, তাহলে ব্রিকের সিম্বলটা কীরকম, না এরকম টাইপের দেখতে। কীরকম করব, নর্মালি ব্রিকের সিম্বল এরকমভাবে আমরা আঁকতে জানি, এরকম একটা লাইন টানবো, ব্রিকের সিম্বল হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যায়, আবার কিছুটা ছেড়ে 45 অ্যাঙ্গেলে অ্যায়, এটা হচ্ছে ব্রিক ওয়ার্কের সিম্বল। কংক্রিটের সিম্বল এইটা, প্লাস্টারের সিম্বল এইটা, স্যান্ডের সিম্বল এরকম করে করে, গ্লাসের সিম্বল এইটা। ঠিক আছে, গ্লাসের সিম্বল এরকমভাবেও দেওয়া যায়, এরকমভাবেও দেওয়া যায়। গ্লাসের সিম্বল হচ্ছে এই এই এই, এটা গ্লাসের সিম্বল। অথবা বইয়ে যেরকম দেওয়া আছে সেরকমও দিতে পারিস তুই,
অলরেডি ওইটা আমরা ক্লাসে করিয়েছিলাম। কি বলে, গ্লাসের ওই উপরের সিম্বলটা 3টা ডট দিয়ে এরকম, ঠিক আছে, বইয়ে যেরকম দেওয়া আছে দেখবি, যার বইতে যেরকম দেওয়া আছে সেরকম অনুযায়ী গ্লাসের সিম্বল। তো এক একটা এঁকে দিয়ে এলেই 2 নম্বর। কোশ্চেনটা ভালো করে পড়ে দেখ, এক একটা এঁকে দিয়ে এলেই 2 নম্বর। এই যে দেখ, ড্র দ্য সিম্বল, সরি 1 নম্বর করে আছে, ব্রিক ওয়ার্কের দিয়েছে, কংক্রিটের দিয়েছে, গ্লাসের দিয়েছে, ডোরের দিয়েছে, সিঙ্গেল লিড ডোর। ডোর আমরা কেমন করেছিলাম মনে করে দেখ, ডোর আমরা কেমন করেছিলাম। আমি আর এখানে মাউসে আঁকছি বলে খারাপ লাগছে, অলরেডি এটা আমরা দেখিয়েছি। অলরেডি আমার যে প্ল্যান আছে সেখানে এরকমভাবে ড্র করা আছে, এরকমভাবে ড্র করেছিলাম। এইটুকুনিটা এরকম ফ্রি হ্যান্ডে এঁকে দিয়ে আসতে হবে এরকমভাবে। কোনটা অলরেডি খোলা আছে, দাঁড়া, বিল্ডিং এর ড্রয়িং তো খোলাই আছে। এই যেটা, এই অংশটা, এইটা, এই যে সবার কাছে জেরক্স আছে, এটাকে বলা হচ্ছে এক সাইডে খুলবে, এই যে এইটা, এইটুকুনিটা এঁকে দিয়ে আসতে হবে, এইটা। এই যে অংশটা আছে এই অংশটা এঁকে দিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকবার কেউ বলুক তো, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে তো, ভিডিওটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কারণ এখানে পিং কাটছে, ভিডিও ডিস্টার্ব হতে পারে। যাই হোক, তাহলে দেখবো এখানে ছোট যে এগুলো আছে এগুলো সব পড়বি সবাই। এই ছোট দাগগুলো, একটা যদি ছোট দাগ টার্গেট করে নিতে পারিস, সেখানে যদি আমি 8-এ 6 পেয়ে যাই, শর্ট কোশ্চেনে 10, তাহলে হয়ে গেল 16। আর বাকি আমি টার্গেট রাখবো একটা দাগ, কালোঘাটের দাগটাই ভালো করে যদি আমরা টার্গেট রাখি, তাহলে কিন্তু আমার অন্তত আশা যে তোরা কিন্তু করে নিতে পারবি, ঠিক আছে, কালোঘাটের দাগটা যদি ইয়ে রাখি, কিন্তু একটা ছোট দাগ টার্গেট রাখতেই হবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, অ্যাজুমের থিকনেস ইন আর, এটা কি বলেছে, ডিটারমাইন দ্য কার্পেট এরিয়া। আচ্ছা, এটা কার্পেট এরিয়া ক্যালকুলেশন করতে বলেছে। অ্যাজ পার এরিয়া লেন্থ সুইটেবল ইজ নট গিভেন। আচ্ছা, অ্যাজিউম এনি লেন্থ সুইটেবল ইজ নট গিভেন। আচ্ছা, এটার কার্পেট এরিয়াটা বার করতে বলেছে। আচ্ছা, এটা তো বার করা হয়নি রে, এটা বার করে দিচ্ছি, দাঁড়া। এটা এটা বাদ দিয়ে অন্যগুলো করি, ওটা লাস্টে মনে করাবি যে স্যার একটা কার্পেট এরিয়া বার করা বাকি ছিল, এটা একদম সলভই করে নেবো। ওকে। আচ্ছা, এটা কি বলেছে, এ রেসিডেন্সিয়াল বিল্ডিং টু বি কনস্ট্রাক্ট 20 মিটার ইন্টু 30 মিটার, 20 মিটার সাইড প্যারালাল টু দ্য রোড, হেন্স দ্য মেন এন্ট্রান্স। প্লিন্থ এরিয়া হতে হবে 270 স্কোয়ার মিটার, 2টো বেডরুম থাকতে হবে, 1 গেস্ট রুম থাকতে হবে, 1 ফ্রন্ট বারান্দা থাকতে হবে, 1 স্টাডি রুম থাকতে হবে, কিচেন থাকতে হবে, 1 স্টোর রুম থাকতে হবে, আর হল রুম থাকতে হবে 30 থেকে 35 স্কোয়ার মিটারের মধ্যে। এবং এটার কি করতে হবে, এটার বলতে বলেছে লাইন প্ল্যান করতে হবে, সিঙ্গেল লাইন ড্রয়িং। ব্যাস, এইখান যখন আসবে এরকম, তখন তোরা ফেঁসে যাবি। কারণ কি, তোরা এরকম ডাইমেনশন দেখে করতে শিখিসনি বা করিসনি, নিজেরা প্র্যাকটিস করিনি। তো এরকম ভাবে ধর, পরবর্তী ক্ষেত্রেও যখন তোরা পাস করে বেরোবি, তোর কাছে কোনো একটা ক্লায়েন্ট আসবে বা কেউ আসবে, তখন তোকে কিন্তু এরকমভাবেই বলবে যে দাদা, আমার যেন 2টো রুম থাকে, আমার এরকম একটা জায়গা আছে যেটা 20 মিটার বাই 30 মিটার জায়গাটা কিনেছি। সেখানে কিন্তু আপনি যে বাড়িটা বানাবেন, সেখানে কিন্তু 2টো রুম থাকতে হবে, বারান্দা থাকতে হবে, কিচেন থাকতে হবে, এগুলো থাকতে হবে। তোকে এবার মাথা থেকে বার করতে হবে প্ল্যানটা কি, ঠিক আছে? তাহলে এটা নিজের থেকে বার করতে হবে। তো এটার একটা সলভ আমার বইয়ের থেকে আমি দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। এটা 5-এর দাগের কোশ্চেন, কত সালের, 2024-এর জানুয়ারির 5-এর। তো গ্রুপে দেখবি, গ্রুপ খুললেই পেয়ে যাবি 2024-এর 5-এর কোশ্চেনটা। এইটা, এটা অলরেডি বইতে আছে, অনেক বড় ড্রয়িং, ঠিক আছে। এটা যদি চলে আসে তাহলে কেস খেয়ে যাবি আর কি, এত বড় ড্রয়িং করা সম্ভব নয়। এই যে এটা হচ্ছে ড্রয়িংটা, এই যে পুরো ড্রয়িংটা, এটা লাইন ডায়াগ্রাম ভাব। এটা আঁকতে হবে ডান দিকের এই অংশটা, এইটা অনেক বড় ড্রয়িং। ওরা এমন সোজা ছিল, 2টো দাগ সোজা করে দিয়েছে, সেই রকম এই লাইন প্ল্যানটা কত কঠিন করে দিয়েছে, অনেকগুলো। এখানে সব কিছু আছে, এখানে দেখবি এই প্রবলেমটা পড়ে দেখবি, ওই সেম প্রবলেম বই থেকেই অ্যাকচুয়ালি তুলে দিয়েছে। এই যে এই প্রবলেমটা, ঠিক আছে, বইয়ের 58 নম্বর পেজে আছে, দেখবি যাদের কাছে বই আছে। তাহলে এই হচ্ছে তার প্ল্যানটা, অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যাদের কাছে বই নেই তারা বইয়ের পেজ নাম্বার 58 দেখুক, ঠিক আছে। তো এইটা পুরো প্ল্যান, এত বড় যদি আসে তাহলে করার দরকার নেই, কারণ এগুলো বাদ দিয়েও সোজাগুলো করার আগে চেষ্টা করব। আচ্ছা, তারপরে কি আছে,
না, শো দ্য সাইড ক্রস সেকশন অফ এ ডগ লেগেড স্টেয়ার কেস, ফ্লোর টু ফ্লোর হাইট 3.3 মিটার, রাইস অফ ইচ স্টেপ বলে দিয়েছে কি বলে তোর 150 আর 250, আর উইথ অফ দ্য ইচ ফ্লাইট বলে দিয়েছে কি বলে 1000, অ্যাজিউম এনি সুইটেবল ডাটা। এটা করতে হবে, এটা ড্রয়িং করতে হবে। এটা কোনটা স্যার? এটা কোনটা? এটা হচ্ছে এই যে সিঁড়িটা, সিম্পল, শুধু সিঁড়িটা এঁকে আসতে হবে, জাস্ট এই সিঁড়িটা, শুধু এই সিঁড়িটা এঁকে দিয়ে আসতে হবে, ডগ লেগেড স্টেয়ার কেস, শুধু এই সিঁড়িটা এঁকে দিয়ে আসতে হবে, এইটুকুনিটা। এবার যারা যারা এঁকেছে তারা পারবে, যারা আঁকেনি তারা পারবে না, শুধু এইটুকুনিটা। ঠিক আছে, সেম, একদম সেম করাই আছে, রেডি করাই আছে। শুধু পার্থক্যটা কি আছে, এই যে এখানে যেমন এই 2000 যে চওড়াটা আছে না, এই যে চওড়াটা, এই চওড়াটা আছে, এই পাশে হাফ আছে, এ পাশে হাফ আছে করে, এই যে মাঝখানে এই গ্যাপটা দিবি না, এই মাঝখান পর্যন্ত এই লাইনটা টেনে দিবি, ব্যাস এই সিঁড়িটাই, সেম সিঁড়ি, আগেই বলে দিলাম। এই সিঁড়ি যে রুলসে এঁকেছিস সেই রুলসেই আঁকা হবে, সেম সিঁড়িটা। এটাই হচ্ছে ওই 3000-এর সিঁড়ি। আচ্ছা, কেউ একজন বলুক, কি ভিডিওটা কি আটকে যাচ্ছে? কেউ একজন বলুক, এখানে তো প্রচুর পিঙ্ক আছে। হ্যাঁ স্যার ভিডিওটা আটকাচ্ছে। হ্যাঁ স্যার আটকে যাচ্ছে। আচ্ছা, আমি একবার কি বলে অফ হয়ে অন হচ্ছি, জাস্ট হোল্ড অন, এখানে পিঙ্ক কাটছে, একবার হোল্ড। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটাই টার্গেট রইল। ঠিক আছে, এরপর ওই যে যদি পরের কোশ্চেনগুলোতে যাই, তাহলে এরপরে ঠিক সেম, পরেরটাও ঠিক সেম, একটা বলা আছে যে একটা ঘর তৈরি করো, সাতের দাগের যে কোশ্চেনটা, লাইন প্ল্যান। সবাই কিন্তু ভাই এটা খেয়াল করিস, যে লাইন প্ল্যান বলেছে নাকি নর্মাল প্ল্যান বলেছে, এটা কিন্তু সবাই কিন্তু খেয়াল করবে, গন্ডগোল করিস না। এখানে যেমন ওই যে পাইপ কালভারটা সোজা দিয়ে দিয়েছে, তারপর কংক্রিটের ড্রয়িংটা সোজা দিয়ে দিয়েছে, সেমনি এগুলো দিয়ে দিয়েছে কঠিন। ঠিক আছে, এটা কঠিন, এগুলো কঠিন দিয়ে দিয়েছে। তো এটাও ঠিক সেম, সাতের দাগের কোশ্চেন, এটাও দেখবি গ্রুপে পিডিএফ আমি একটা পাঠিয়েছি, গ্রুপে পিডিএফ পাঠানো আছে সাতের দাগের কোশ্চেনটা। ঠিক আছে, তো খেয়াল করিস, তবে চেষ্টা করবি এগুলো যদি কঠিন থাকে তাহলে না করারই। ঠিক আছে, তো আশা করি আমি 2-3 বছরের জিনিস আলোচনা করে নিলাম, শুধু ওই ক্যালকুলেশনটা, ওই ক্যালকুলেশনটা করলেই আমার আজকের ক্লাস শেষ। কোন ক্যালকুলেশন? এইটা, তাহলে এটা করবো আজকে। স্যার শোনা যায়নি। হ্যাঁ, তো চেষ্টা করবি যে সিঙ্গেল লাইন ড্রয়িং আর প্ল্যান এই দুটো যেন হয়। আর যদি এরকম টাইপের এক্সট্রা থাকে তাহলে ক্যালকুলেশনগুলো, এইটার ক্যালকুলেশনটা কিভাবে আসছে সেটা আমরা দেখব। তো বলে দিয়েছে অ্যাজিউম দ্য থিকনেস অফ ইনার ওয়াল, বলে দিয়েছে ইনার ওয়াল 4 ফুট, সে কি 4 ফুটের ইনার ওয়াল থিকনেস? আচ্ছা, ঠিক আছে, এটা ভুল আছে, হ্যাঁ, এটা 4 ফুট হবে না, অ্যাকচুয়ালি 10 ইঞ্চি হবে। ইনার ওয়ালটা 10 ইঞ্চির হয়, ও আমার দরকারও নেই এটা ইনার ওয়ালের থিকনেস। বলছে ডিটারমাইন দ্য কার্পেট এরিয়া ইন স্কোয়ার মিটার ফর দ্য ফলোয়িং বিল্ডিং। কার্পেট এরিয়া বার করতে বলেছে এই বিল্ডিংটা। ঠিক আছে, প্রথমে আমাকে আগে কে বলবে একটা ঘরের মধ্যে, একটা ঘরের মধ্যে কার্পেট কোন কোন জায়গায় বিছানো যাবে? কেউ একজন বলুক দেখি, কোথায় কোথায় কার্পেট বিছানো যায়? ঘরে কার্পেট কোথায় কোথায় বিছাতে পারবো?
কোন কোন রুমে কার্পেট বিছানো যায় কে বলবে? কেউ একজন রিপ্লাই করুক। শোনা যাচ্ছে ভয়েস, হ্যাঁ কি না? কার্পেট মানে আসন, অনেকের বাড়িতে আসন বিছানো থাকে, কোথাও না কোথাও থাকে। পাপোস, বড় পাপোস যেটা আর কি। কেউ একজন বলুক আমার ভয়েস শোনা যাচ্ছে, হ্যাঁ কি না? কি হলো? হুম। কার্পেট কোথায় বিছানো হয়? একটা বাড়িতে কোথায় কোথায় থাকে কার্পেট? বল, এটা নর্মাল জিনিস, আসন কোথায় কোথায় বিছাবো? 24 ঠিক আছে, তোরা তাহলে জানিস না, ওকে। কার্পেট আমরা বিছাতে পারি বেডরুমে ফার্স্ট। তাহলে এখানে দেখতে হবে বেডরুম কতগুলো আছে, তার এরিয়াগুলো বার করতে হবে। দেখ 8 নম্বরের দাগটা কত সোজা, একদম সোজা, ঠিক আছে? ফার্স্ট খেয়াল কর। তাহলে আমরা ক্যালকুলেশনে আসছি। কার্পেট এরিয়া, অতএব কার্পেট এরিয়া, কার্পেট এরিয়া বার করছি। প্রথমে আমি আসছি এই বেডরুমটা, এটা একটা বেডরুম, ওইটা বাথরুম আছে, সরি বেডরুম আছে, এইটা এটা আছে বেডরুম, খেয়াল কর হ্যাঁ সবাই, বেডরুম। তাহলে বেডরুম একটা আছে, বেডরুম কত বলেছে? 10 ফুট 9 ইঞ্চি, তার সঙ্গে গুণ করতে হবে 15 ফুট 2 ইঞ্চি, এটাকে গুণ করতে হবে। খেয়াল কর কিভাবে বার করছি। আমরা আগের দিনই বলেছিলাম ফুটকে, ধর সাপোজ আমরা যখন ফার্স্ট ক্লাস করাই ফুট আর ইঞ্চির একটা কনভার্ট প্রথম দিন ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। তো সেই জিনিসটা আমি একটু সাইডটাতে লিখে রাখছি, এই জায়গাটা একটু। 1 ফুটকে ক্যালকুলেটারে টিপবো, 1 ফুটকে ক্যালকুলেটারে টিপবো 1, এটা হচ্ছে ফুট, এটা হচ্ছে ক্যালকুলেটার। দেখা যাচ্ছে তো আমার লেখাটা, দেখা যাচ্ছে তো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে। আর 1 ইঞ্চিকে ক্যালকুলেটারে টিপবো 1/12, বোঝার চেষ্টা কর, যা পয়েন্ট আসবে সেটাই। তাহলে এখানে কি কি আছে, এখানে ফার্স্ট আমাকে এটাকে পয়েন্টে বার করতে হবে। 10 ফুট 9 ইঞ্চি মানে 10.75 হবে নিয়ম। কি করে স্যার? না 9 ইঞ্চিটাকে যদি বার করতে হয় তাহলে 9/12 করব, দেখবো 0.75 অ্যান্সার আসছে। তাহলে 9 ইঞ্চিটাকে 0.75-এ লিখবো এখানে, তার সঙ্গে গুণ করব কত? 15 ফুট 2 ইঞ্চি, 15 ফুটের জন্য 15, ক্যালকুলেটরে টিপবো। 2 ইঞ্চির জন্য কত? 2/12 টিপবো, ক্যালকুলেটরে যা আসবে সেটাই। তাহলে আমি যদি দেখি 2/12, ক্যালকুলেটর আসছে 0.167, তাহলে 15.167। তাহলে এখান থেকে একটা এরিয়া বেরাবে দুটায় গুণ করলে। তাহলে 10.75 ইন্টু 15.167, এরিয়াটা হচ্ছে 163.045 স্কোয়ার ফুট, SQFT স্কোয়ার ফুট, একটা বেরালো। এটা কোন রুমটার ক্যালকুলেশন হয়ে গেল? এই যে এই রুমটা, বেডরুম। কার্পেট যেখানে যেখানে বিছানো যাবে সেইখানে, ঠিক আছে? আচ্ছা, আর একটা বেডরুম আছে, দেখ আর একটা বেডরুম আছে, কোথায় আছে? এখানে আছে। কত আছে? কত বাই কত কেউ বলবে? কত বাই কত কি আছে কে বলবে? কত বাই কত আছে দেখি, কেউ একজন বলুক। কত ইন্টু কত আছে বেডরুমটা, দেখে বল তোরা। স্যার 10 ডিগ্রি 0 মিনিট ইন্টু 10 ডিগ্রি। সরি স্যার। আর একটা বেডরুম আছে, কত দেখ আছে? 10 ফুট 00 ইঞ্চি ইন্টু 15 ফুট 2 ইঞ্চি, ক্যালকুলেটারে কত হবে? 10 ফুট মানে 10, 00 ইঞ্চি মানে কিছুই নেই, মানে 10.00।
15 ফুট 2 ইঞ্চি আগেই বার করলাম। এই যে 15 ফুট 2 ইঞ্চি মানে কি আছে, 15 ফুটের জন্য 15 আর 2 ইঞ্চির জন্য 167। কে বলবে 2 ইঞ্চিটা 167-এ কি করে বেরোলো? 0.167-এ কেউ একজন বলুক কি করে বেরোলো? 2 ইঞ্চিটা 0.167 কি করে বেরোলো? 2/2 হ্যাঁ, 2 ভাজিত 12 করেছি। যদি এখানে 3 ইঞ্চি থাকতো তাহলে 3 ভাজিত 12 করতাম, 4 ইঞ্চি থাকলে 4 ভাজিত 12 করতাম। এই দুটোকে গুণ করবো, অ্যান্সারটা আসবে 151.67 SQFT। ঠিক আছে, আচ্ছা তাহলে কার্পেট এরিয়া, কার্পেট এরিয়া কাকে কাকে নিয়ে তৈরি করা হয়? ঠিক আছে, তোর বেডরুম হতে পারে, আচ্ছা তোর ড্রয়িং রুম হতে পারে, ব্যাস এই দুটোকে নিয়েই কার্পেট এরিয়া বলা হয়। তো এখানে দেখি বেডরুম আছে, ওকে, দুটো বেডরুম, ড্রয়িং রুম নেই, বাথরুম, বাথরুমে কার্পেট বিছানো যাবে না, বাথরুমে তো জল পড়ে, বাথরুমে কি করে কার্পেট বিছাবি? আচ্ছা স্টোর রুম, স্টোর রুমেও কার্পেট, স্টোর রুম তো একটা মানে কার্পেট বিছানোর কোনো মানেই হয় না ওখানে। আচ্ছা স্টেয়ার, সেখানে তো আসন থাকবে না। আচ্ছা আর কি আছে না, আর ধর এখানে কি আছে, ওরিসার, ওরিসারটা কি, ও আচ্ছা আচ্ছা ইয়েটা কাবার্ড, না ওখানেও কার্পেট নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুটো বেডরুম আছে, ব্যাস আমার অঙ্ক শেষ। এখানে দুটোকে এরকম ইয়ে করবো, টোটাল, তাহলে টোটাল 163.045 প্লাস 151.67, তাহলে 314.715 SQFT স্কোয়ার ফুট অ্যান্সার। ব্যাস জাস্ট ইমাজিন, এইটুকুনি ক্যালকুলেশনটা করে দিলে 8 নাম্বার পাবি। এইটুকুনি ক্যালকুলেশন, তোকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, কার্পেট এরিয়াটা কিন্তু বেডরুম আর ড্রয়িং রুমকে নিয়ে। তাহলে এখানে যদি ড্রয়িং রুম থাকতো আরও একটা ড্রয়িং রুমের ক্যালকুলেশন নিতাম, দিয়ে ক্যালকুলেশনের টোটাল করতাম, এটা চেয়েছে। আবারও আমি বলছি ভালো করে খেয়াল কর কি বলতে চেয়েছে কোশ্চেনটাতে, বলেছে অ্যাজিউম দ্য থিকনেস ইনার ওয়াল 4 ফুট, এটা কিন্তু গন্ডগোল আছে, এটা 10 ইঞ্চি হবে। ডিটারমাইন দ্য কার্পেট এরিয়া, শুধু ক্যালকুলেশন করতে বলেছে, আঁকতে বলেনি। কোনো একটা জিনিস দেখে আঁকতে শুরু করে দিস না, আগে পড়বি ভালো করে কোশ্চেনটায় কি বলা আছে। তাহলে এটা যেমন আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা কি করেছে, এটাকে ঘুরে এঁকে দিয়েছে। এটা তো বলেছে একটা ক্যালকুলেশন করতে, ডিটারমাইন দ্য কার্পেট এরিয়া, কার্পেট এরিয়া কত বার করো ফ্রম দ্য ফলোয়িং অ্যাজ পার এরিয়া। ঠিক আছে, অ্যাজিউম এনি লেন্থ সুইটেবল ইফ নট গিভেন, তাহলে এখানে কোনো সেরকম ব্যাপার নেই যেখানে লেন্থ দেওয়া নেই, সবগুলো দিয়েই আমরা কার্পেট এরিয়াটা বার করলাম, ব্যাস। ঠিক আছে, এইটুকুনি। তো আশা করি আমার যতগুলো বলার ছিল আমি বলে নিলাম, মেন মেন যে জিনিসগুলো আছে। তাহলে আমাদের টার্গেটটা কি থাকছে? টার্গেটটা থাকছে, আরেকবার যদি আমি আসি, অনেকক্ষণের ক্লাস হলো, আমাদের টার্গেট থাকছে ফার্স্ট পরীক্ষার হলে ঢুকেই কি করা, যে পুরো যে সিটটা আছে সেটাকে 6টা পার্টে ভাগ করে নেওয়া। ঠিক আছে, এটা ফার্স্ট টার্গেট। যারা একদম লাস্টে জয়েন করেছিল ব্যস্ততার কারণে তাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কি হবে না, ফার্স্টে ঢুকেই আমাদের টার্গেট হচ্ছে এই যে আমাদের বড় প্লেট, সেই প্লেটটায় আমরা 3 ভাগে ভাগ করে নেবো পেন্সিল দিয়ে। আমি ডিপ করছি, তোরা ডিপ করবি না। তারপরে মাঝখানে দিয়ে 6 ভাগে ভাগ করে নেবো। ঠিক আছে, এটা 1 ভাগ 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তারপর এখানে নেম প্লেটটা করে নেবো। নেম প্লেটটা করে আমরা জানি নেম প্লেট আমাদের কীরকম হয়, এরকম হয়, এরকম টাইপের নেম প্লেট হয়। তাড়াতাড়ি করবি, এই করলাম, দিয়ে এখানে 5টা ভাগ আমরা জানি। এই শুধু তোদেরকে এই জায়গাটাতে লিখে দিতে হবে, তোর দ্বিতীয় ঘরটাতে লিখে দিতে হবে তোর মনে হয় সম্ভবত রেজিস্ট্রেশন নাম্বারটা, আর এইটাতে রোল নাম্বারটা। এটাকে লিখবো, যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছি সেই সাবজেক্টের পরীক্ষাটা এখানে লিখবো, ব্যাস। এই 3টে লেখার পর স্যারকে জিজ্ঞেস করবি যে এখানে লেখা যাবে কি না, আইসিইপি লিখবো কি না, এমএসজিপি লিখবো কি না, জিজ্ঞাসা করবি, এখানে নাম লিখবো কি না জিজ্ঞাসা করবি। কিন্তু এই 3টা জিনিস লিখতে হয়, অ্যাকচুয়ালি নিয়ম এই 3টাই লেখার, বাদ বাকি এগুলো ফাঁকা রাখার নিয়ম। কিন্তু এবার স্যার যেরকম বলবে, যে স্যার পরীক্ষা বা ইনভিজিলেটর থাকবে, সেই স্যার যেরকম বলবে সেরকম, সেখানে গিয়ে বলিস না যে এই স্যার বলেছে এইটা করতে, মোটামুটি এই 3টা লিখতেই হবে। ঠিক আছে, তোর মানে অ্যাকচুয়ালি যে পরীক্ষার খাতা দেখবে
সে যেন তোকে না চিনতে পারে যে তুই কোন স্টুডেন্ট, সেই জন্য নাম লিখতে নেই, হিসাব তাই বলে। তোরা নর্মাল যে সেমিস্টারে খাতা দেখছিস, মানে খাতায় পরীক্ষা দিচ্ছিস, সেখানে কি কেউ নাম লিখতে হয়? কেউ একজন বলুক, সেমিস্টারের খাতায় কি তোদেরকে নাম লিখতে হয়, না রোল নাম্বার আর ইয়ে লিখতে হয় শুধু, রেজিস্ট্রেশন? কি এখন নিয়ম কি? কেউ একজন বল, সেমিস্টার তোর পরীক্ষা দিলি? স্যার শুধু রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন রোল নাম্বার। তাহলে রেজিস্ট্রেশন রোল নাম্বার আর পরীক্ষার কি নাম, এই তিনটা দেবো। স্যারকে জিজ্ঞেস করবো যে স্যার নাম কি লিখবো বা কলেজের নাম কি লিখবো, এটা কিন্তু লিখতে নেই। যদি বলে লিখবো তাহলে লিখে দিবি, ব্যাস। এইটা হচ্ছে, এইটার জন্য এই যে ভাগ করে এই নেম প্লেটটা করতে মাত্র 5 মিনিট সময় নিবি। যে পাশের সিটে ছুটে যাবি সে কিন্তু, আমি বলে দিলাম, পরিষ্কার ফেঁসে যাবি। এটা করার পর এখানে একদম প্যারালাল করে দাগ দেবো, দুটা করে দাগ দিয়ে দেবো হালকা হালকা করে, ব্যাস রেডি করে রাখবো। কি না, এখানে অবশ্যই কি নামের কি ড্রয়িংটা আঁকবি তার কি স্কেল, এটা করবি, এটা লিখতে হবে। আচ্ছা, সবগুলোরই এরকম জায়গায় লিখবো। প্রথমে এখানে একটু কেটে দিবি, কারণ এখানে স্টেপলার মারতে হবে। এখানে তোর দাগ নাম্বারটা লিখতে হবে, কত দাগের কোশ্চেনটা করছিস অবশ্যই লিখতে হবে এখানে। আচ্ছা, অবশ্যই দেখবি যদি কোশ্চেনটা পড়ে বোঝা যায়, সিদ্ধান্ত নিবি যে কোনটাতে আমি কোন ড্রয়িংটা করবো। এটা করার পর দেখবি কোশ্চেন পড়ে তুই বুঝতে পেরে গেলি যে হ্যাঁ আমি প্ল্যান তো পারবো, তাহলে প্ল্যান করবি এইটাতে করবি প্ল্যানটা যদি পারিস তাহলে এটাতে প্ল্যান করবি, আর এটাতে করবি ফ্রন্ট ভিউ, আর এটাতে করবি কালভার্ট। ঠিক আছে, এই তিনটা যেন ফিক্সড থাকে। এরপর যদি ধর পেয়েছিস কালভার্টের ফ্রন্ট ভিউ পেয়েছিস, তাহলে এখানে করে দিবি কালভার্টের ফ্রন্ট ভিউটা। আর সিঙ্গেল লাইন, যে ফ্রন্ট ভিউ পাসনি, সিঙ্গেল লাইন পেয়েছিস, তাহলে এখানে সিঙ্গেল লাইনটা করে দিবি। আর যদি কালভার্টের ফ্রন্ট ভিউ পেয়েছিস আর সিঙ্গেল লাইনও পেয়েছিস, তাহলে এখানে সিঙ্গেল লাইন করবি, এখানে ফ্রন্ট ভিউ করবি, ব্যাস। এটা টার্গেট। এরপর নিজেদের ইচ্ছা মতন ইয়ে করবি। মোটমাট এইটা আর এইটা, এই তিনটে যেন ফিক্স থাকে পজিশনটা, এই তিনটে যেন ফিক্স থাকে। প্রতিটার কর্নারের দাগ নাম্বারটা থাকবে, নিচে কিটা ড্রয়িং আর কত স্কেল, ওটা কিন্তু আগে লিখবো। তোরা লাস্টে লিখিস, আগে লিখবি ওইটা। কারণ যদি তুই স্কেলেটিনটা এঁকে এই একটা দুটো তিনটা আর তোর কঙ্কালটা মোটামুটি আঁকা আছে, ফিনিশিং করা নেই, তুই প্রসেসিংয়ে 2 থেকে 3 নাম্বার পাবি, বারবার বলছি। ঠিক আছে, নিয়ম এটা, আমাদেরকে খাতা যখন ইয়ে হয় তার রুলসে বলা আছে। ঠিক আছে, তাই জন্য এরকমভাবে সাজিয়ে নিবি ফার্স্ট কাজ। তাহলে এটা করে নিলি। আর তাহলে কালভার্ট আর বিল্ডিং ধরেই আমি এগোচ্ছি। কালভার্ট আর বিল্ডিং ধরে, কালভার্টের তাহলে 3 ধরনের মোটামুটি স্ল্যাব কালভার্টটাই পড়বে। বিল্ডিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল লাইন প্ল্যান বা লাইন প্ল্যান, যেটা ইচ্ছা, যেরকম লেখা থাকবে পড়ে বুঝতে হবে। প্ল্যান থাকবে, প্ল্যান আর ফ্রন্ট ভিউ। আর টার্গেট রাখবি একটা শর্ট কি না, শর্টের একটা কিছু না কিছু থাকবে। কীরকম, এই যে কার্পেট এরিয়া ক্যালকুলেশন, কার্পেট এরিয়া যেটা এইমাত্র করলাম ক্যালকুলেশন, ধর। তারপরে ধর সাপোজ এটা থাকতে পারে, আচ্ছা, ব্রিক ওয়ার্ক, তারপরে কংক্রিট, তারপরে ধর স্যান্ড ফিলিং, তার যে ছোট ছোট সিম্বলগুলো সেগুলো থাকতে পারে। আচ্ছা, তোর ওই যে লোড বিয়ারিং ওয়াল, যেটা ছোট একটা ড্রয়িং ছিল, লোড বিয়ারিং ওয়াল, এটা থাকতে পারে লোড বিয়ারিং ওয়াল। আচ্ছা, 4 নম্বরে থাকতে পারে কালভার্টের ফ্রি হ্যান্ডটা তো আগে লিখেই দিয়েছি। ঠিক আছে, এই ছোটোগুলো টার্গেট রাখবো। এই ছোটোগুলোতে একটা দাগ টার্গেট থাকবেই। আমি ধরবো এই ছোটোগুলোতে অন্তত মিনিমাম তোরা যেন 5 পাস, ছোটো দাগটাই 5, এটা যেন হয় অবশ্যই। ঠিক আছে, কালভার্টের প্ল্যান, ফ্রন্ট ভিউ আর এটা তিনটাই যদি, দুটো যদি থাকে, 8 8 16তে আমি ধরছি 10, এটা ধরবো 10। স্ল্যাব কালভার্টটাতে অবশ্যই যেন 7 টার্গেট থাকে। ঠিক আছে, আর আমাদের শর্ট কোশ্চেনে 10, এটা ধরে কিন্তু এগো। যদি না, এটা কিন্তু একদিন করেই হয়ে যাবে 3টা ড্রয়িংয়ের ক্ষেত্রে, এরকম করে এগো। ঠিক আছে, 8 8 16তে এখানে যেমন দুটো ধরছি আমি, 8 ইন্টু 2 ধরছি, 8 8 16তে আমি 10 ধরছি। 10 কী করে করবো না, দুটোর মোটামুটি একটু ড্রয়িং করে দিয়ে এলেই পারফর্মাতেই তুই 3 পেয়ে যাবি। ফুল কমপ্লিট আমি নাই ধরলাম, তাহলে 10 10 20 25 আর 7, 25 7 তোর আমাদের 32। তো 32 আরও যদি কোথাও নাম্বার কাটা যায় তাহলে যাই হোক। মোটমাট ড্রয়িংয়ে কিন্তু সব থেকে কম নাম্বার উঠে, কারণ ড্রয়িংয়ের সময় পাওয়া যায় না। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। মোটামুটি আমি ডিসকাস করলাম
কেউ তো কোনো ধরনের কোশ্চেন করলি না, ঠিক আছে, বললি যে কোশ্চেন আছে, দেখি আরও যদি কেউ কোনো কোশ্চেন করি তো বল, নাহলে আমার ক্লাস অফ করলাম।